تسلیما صلی اللہ علیہ صلی اللہ علی سیدنا محمد صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا اے چہرہ زیبائے تو رش کے بتا نیازری ہر چند وصفت می کنم در حسن ازاں بالا تری صلی علی رسولنا سلم علی محمد صلی علی حبیب عالم ہما نغمائے تو خلق خدا شہدائے تو نرگس رعنائے تو آوردارس میں دل بری صلی علی رسولنا سلم علی محمد صلی خسرو غریب بستو گدا افتاد در شہر شما باشد کے از بحر خدا سوئے غریبا بن گری صلی علی رسولنا محمد صلی علی سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد لا لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم کرم آج بالائے بام گیا ہے کرم آج کرم آج بالائے بام گیا ہے کرم آج بالائے بام گیا ہے دیکھو زباں پر محمد کا زباں پر محمد کا
जुबां पर मोहम्मद का नाम आ गया है, करम आज बालाए। তাজদারে মদিনা সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় অত্র এলাকাবাসী আশিকদের মোহাব্বতে আয়োজিত মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, সকলে উচ্চ আওয়াজে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের তাজদারে মদিনা সুন্নি কনফারেন্সের সম্মানিত সদরে মুকররম, শামএ মাহফিল, রৌনকে মজলিস, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল এম.এ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উস্তাদুল উলামা হযরতুল আল্লামা জরিফ আলী আরমান আল কাদির সাহেব দামা ইকবালহু ওয়াজিদা মজদুহু, আজকের মেহমানে আলা দরবারে বারিয়া শরীফের নায়েবে সজ্জাদা নশীন রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকররম বারি সাহেব মুদ্দাসিলহুল আলী ইতিপূর্বে নাতে পাকের খিদমত পেশ করেছেন জননন্দিত নাত খা মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন তনবীর আল কাদরি সাহেব মুদ্দাসিলহুল আলী। আরও বিশেষ মুকাররর হিসেবে আছেন হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল মাহবুদ আল কাদরি সাহেব, সুপার, সম্মানিত সুপার আল্লামা রুমি রহমতুল্লাহ দাখিল মাদ্রাসা উত্তর নোয়াগাঁও। আরও রয়েছেন হযরত মৌলানা মোহাম্মদ ইয়াসিন আজিম আল কাদরি সাহেব, খতিবে মুকররম মধ্যম কদমতলী বাইতুন নূর জামে মসজিদ। হযরত উলামায়ে আহলে সুন্নাত, অসংখ্য অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত খোদা প্রেমিক, নবী প্রেমিক, দিনদার মুসলমান, আমার নওজোয়ান প্রিয় যুবক, স্কুল কলেজ মাদ্রাসার ভার্সিটির শিক্ষার্থী ভাইয়েরা, মুরব্বিন আযম, পর্দার আড়ালের পর্দানশী খাওয়াতিন, মা ও বোনেরা, যারা আন্তরিকতা, মোহাব্বত, আগ্রহের সাথে শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়ের উপর আলোচনা করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, কোরআন ও সুন্নাহর আলোচনা শুরু হবে, যার মন বসবে না মেহরবানি করে বসার দরকার নাই। আল্লাহর ঘরে বসার যিনি সুযোগ দিয়েছেন, ওই বারে ইলাহির দরবারে শুকর আদা করি, মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কারো যদি কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে যেটা কোরআন ও সুন্নাহর আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ, মেহরবানি করে মাহফিল থেকে উঠে যাবেন। কোরআনুল কারীমের বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা দিয়েছেন, যেখানে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে: কবর, হাসর এবং সূরা ইনফিতার। এই তিনটা বিষয় সূরা ইনফিতার, যে সূরাতে 19টা আয়াত আছে, তার মানে কমপক্ষে এখানে 19 ধরনের কথা আছে। আর আহলে তাসাউফের মধ্যে এখানে 19,000 কথা আছে, 19,000 কথা আছে। কোরআনুল কারীমের এই সূরার আমি শুধুমাত্র একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, বরকতান সেটি করব, তারপর আলোচনার দিকে যাব। একটি পড়ার উদ্দেশ্য হচ্ছে খুতবাতে যে আয়াত পড়া হবে সেটার সম্পূর্ণ ব্যাখ্যা না আসলে তাকরীরের হক আদা হবে না। আমি 19 আয়াত পড়লে এখানে 19 ঘন্টা কেউ বসবে না। কষ্ট হলে আপনারা পড়বেন না, মোহাব্বত লাগলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ তাআলা মাহবুব নবী, প্যারা নবী, রহমতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, রূহে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে বলছেন, হাবিব, আপনি কি জানেন না ইয়াউমুদ্দিন কি? সূরা ফাতিহাতে আমরা প্রত্যেক রাকাতের মধ্যে যখন পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমুদ্দিনের ইলম কি আপনার নেই? এখানে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন মানে নবী ইয়াউমুদ্দিন সম্পর্কে জানেন না এমন নয়, বরং আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিচ্ছেন যে হাবিব, সেই দিন সম্পর্কে অন্য কেউ না জানলে তো আপনি জানেন। অন্য কেউ না জানলে, আপনারা একটু মনোযোগ রাখবেন, আমি আবারও বলছি, কারো কথা থাকলে উঠে যাবেন। এটা আল্লাহর ঘর না? এই মসজিদের নাম কি? বাইতুন নূর, নামও অনেক সুন্দর।
বাইতুন নূর মানে নূরের ঘর, নূরি ঘর। ঘর যেমন নূরি হয়, নূরের ঘরে বসা মানুষগুলো নূর হতে হয়। নূরি জায়গায় বসলে মানুষ নূরে শিখতে হয়। যেভাবে মানুষকে পানি পবিত্র করে, এভাবে আল্লাহ এবং রসুলের তস্করা, আউলিয়া কেরামের তস্করা মানুষের ভিতর বাহিরকে পবিত্র করে তোলে। যে সূরা আপনারা দিয়েছেন, এই সূরাতে 19টা আয়াত আছে। কতটা আয়াত? কোরআনে পাকে এই সূরার সমীকরণ 114টার মধ্যে সম্পূর্ণ আনকমন, সম্পূর্ণ। মনে করেন কোরআনের যে কোনো সূরা তার একটা সিরিয়াল নাম্বার আছে কিনা? কোরআনের সিরিয়াল নাম্বার দুইটা। কয়টা? দুই ধরনের। একটা আমরা যে সিরিয়ালে কোরআন শরীফ পড়ি, আর একটা যে সিরিয়ালে কোরআন নাজিল হয়েছে। কোরআন তো কোরআন নাজিল হওয়ার সিরিয়াল আলাদা, জিবরিল আলাইহিস সালাম কোরআন শরীফ পাওয়ার সিরিয়াল আলাদা। আমরা সিরিয়াল পাওয়া ধরন আলাদা, জিবরিল আলাইহিস সালাম সিরিয়াল পাওয়া আলাদা। মনে করেন বাজি হাই হইতে হতা নিশ্চয়ই নরা আল্লাহ তো রসুলোর হতা তুমি দামি হতা আছে না, এর তুমি যদি দামি হতা তা হ্যাঁ ওনারা হইবেন, এটা হইবেন ইনশাআল্লাহ। আর বই দামি হতাও নিলে মানুষ দামি হয়ে যাবে। কোরআনে পাকের প্রথম সূরা আমরা কি পেয়েছি? সূরাতুল কুলিমত্তন। কোরআন শরীফ জিবে ফরিন না জানি সূরা ফাতিহা মুখস্থ জানে। ইয়ান কোরআনের একটা মুজিজা, কোরআনের একটা। সূরা ফাতিহা আমরা পেয়েছি 1 নম্বরে। কত নম্বরে? জিবরিল আলাইহিস সালাম সূরা ফাতিহা পেয়েছেন 5 নম্বরে। সুবহানাল্লাহ। আমরা পেয়েছি 1 নম্বর, জিবরিল আলাইহিস সালাম পেয়েছেন 5 নম্বরে। প্রত্যেকটা সূরা ব্যতিক্রম, কিন্তু যে সূরা বিষয়টা আপনারা দিয়েছেন এটা আমাদের সিরিয়ালও 82 নম্বর, জিবরিল আলাইহিস সালামের সিরিয়ালও 82 নম্বর। এই একটা সূরাতে আমাদের দুইজনের সিরিয়াল, বড় করে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম যখন এই সূরা পেলেন, ওহীর ক্যাটাগরিতে 82 নম্বর। সাহাবায়ে কেরাম যখন লিখলেন, লেখার ক্যাটাগরিতে 82 নম্বর। এমনকি লৌহে মাহফুজে যে কোরআনে পাক আল্লাহ সংরক্ষিত রেখেছেন, এটা লৌহে মাহফুজও 82 নম্বর। বুঝিলে সুবহানাল্লাহ, ন বুঝিলে নকই নাই, আবার বুঝম পড়িব। আয়াত পড়েছি কবর হাসরের সাথে যেটা সংশ্লিষ্ট। ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন কি? কবর থেকে যেই দিন উঠবে সেদিন ইয়াউমুদ্দিন, যেই দিনে উঠবে সেদিন হাসর। তো ইয়াউমুদ্দিনের আগে এবং পরে হচ্ছে কবর ও হাসর। কবর ও মৌলিকভাবে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। এবার প্রথম থেকে আমরা তেলাওয়াতটা শুরু করব। আপনারা যদি কষ্ট না হয় পড়বেন। এটা একটা রুকু আছে, সিরিয়াল নাম্বার 82, আমাদেরও 82, সাইয়েদনা জিবরিল আমিনেরও 82। আয়াত হচ্ছে 19টা। আয়াত হচ্ছে 19টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিব انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। 5টা আয়াত তিলাওয়াত করলাম। এখান থেকে যদি বের হতে পারি আমরা সামনের দিকে অগ্রসর হব। بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب
انثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আল্লাহ পাক বলছেন সেই দিনের দৃশ্য রব্বুল আলামিনের পছন্দিদা পছন্দনীয় শব্দের মধ্যে আল্লাহ বয়ান করছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত আল্লাহ বলছেন যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, যখন আসমান ফেটে যাবে। কথা শুরু হচ্ছে যখন। কথা শুরু কি? আজকে যার মাহফিলে বসে আপনারা এই বিষয় দিয়েছেন, তিনি এমন নবী যখন যখনের সৃষ্টি হয়নি। যখন আসমান ফেটে যাবে, তাহলে এখানে যদি আমি বিষয় বের করি, আসমান একটা বিষয়, আবার আসমান ফেটে যাওয়া হন না কেন? ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, যখন তারা নক্ষত্র ঝরে খসে পড়বে, ঝরে পড়বে, তারা একটা বিষয়, ঝরে পড়া বড় বড় সুবহানাল্লাহ। একটা বিষয় এখানে উজ্জ্বল আছে। মনে করেন কেউ যদি বলে একজন মানুষ মারা গিয়েছে, তার মানে সন্দেহ নাই এই মানুষের জন্ম হয়েছে। কি হয়েছে? কারণ সে মরে না, যার, বলেন না, যার মতটা তার হায়াতকে বা মিলাদকে, এন্তেকালটা মিলাদকে প্রমাণিত করে। সুবহানাল্লাহ বলে। মতটা কি প্রমাণিত করে? মতটা, মৃত্যুটা জন্মকে প্রমাণ করতেছে না? তো মত মানে কি? মত তো মিলাদের দলিল। সুবহানাল্লাহ। মত কিসের দলিল? আল্লাহ বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র তার সীমা লঙ্ঘন করবে, ভাসিয়ে দিবে সবকিছু। সমুদ্র এক বিষয়, সীমা অতিক্রম করা, প্লাবিত হওয়া আলাদা বিষয়। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, যখন কবর বিদীর্ণ হবে, কবর এক বিষয়, কবর ফাটা। তাহলে প্রতিটা আয়াতের মধ্যে দুইটা দুইটা এখানে টাস্ক রাখা হয়েছে। এই সূরা সম্পূর্ণ আখিরাতের একটা চিত্রকে মানুষের সামনে তুলে ধরছে। একটু মনোযোগ রাখলে আপনারা আমার কথা শুনবেন না, আপনাদের চোখে আখিরাত ভাসবে ইনশাআল্লাহ। কারণ কোরআন, আমার সেই ক্ষমতা নাই, কিন্তু কোরআনের মধ্যে সেই মুজিজা আছে। আমার পেয়ারা নবীজি যখন তাকরীর করতেন, যখন জাহান্নামের কথা বলতেন, সাহাবা সরাসরি জাহান্নাম দেখতেন। জান্নাতের কথা বললে জান্নাত চোখে ভাসত। খৌফ, এটা রহমতে দু আলমের মুজিজা। তো করম নামাজি হলে সেই মুজিজা উম্মতের উপরে হয়ে যায়। কিন্তু ইয়াকিনটা বড় বিষয়। আসমান, আসমান ধ্বংস হওয়া বা ভেঙে যাওয়ার আগে বুঝতে হবে আসমান নামে কিছু একটা আছে। তাইলে আসমান যখন আছে, স্রষ্টার শুরু নাই, কিন্তু প্রত্যেক সৃষ্টির শুরু আছে। স্রষ্টার শুরু নাই, প্রত্যেক সৃষ্টির শুরু আছে। আসমানের শুরুটা কি? 7 আসমান 7 ধরনের বস্তু দিয়ে সৃষ্টি। সুবহানাল্লাহ। কিন্তু প্রথম আসমান, 7 আসমানের মধ্যে আসমানের সূচনা হয়েছে ধোঁয়া থেকে। কি থেকে? আসমানের শুরু ধোঁয়া থেকে। ধোঁয়া তো মানুষ গণেও না। এখন আপনি যেই কোনো ধরনের ধোঁয়া যেখানেই উঠবে, ধোঁয়া কখনো নিচের দিকে যায় না। কোথায় যায়? বলেন না সুবহানাল্লাহ। ধোঁয়ার ধরন কি? ধোঁয়া উপরের কোনো জিনিস খুলে পড়লে, যেমন নাকি তারা
নিচের দিকে আসবে, তারা কোরআনের বয়ানটা কি সুন্দর দেখেন। হায় হায় হায়, আসমান নিচে না উপরে, তারা নিচে না উপরে, সমুদ্র, কবর, 4 ধরনের কথা বলা হয়েছে, 2টা উপরে, বলেন না সুবহানাল্লাহ। এই যে ধারাবাহিকতা কোরআনের, শব্দ চয়ন বলেন, বাক্য গঠন বলেন, আপনি তাফসীর করতে হবে না, কোরআনের শব্দই মানুষের দিলকে নূরের দিকে নিয়ে যাবে। বড় মুজিজ কিতাব। প্রথম আসমান জমরুদ পাথরের তৈরি। আমরা এখান থেকে আকাশ দেখি কি, কোন রং? নীল। কিন্তু প্রথম আসমানের রং সবুজ। প্রথম আসমানের রং আমরা দেখি, তার মানে আমরা দেখি যা বাস্তব, আমাদের দেখা হাকিকত নয়। আপনি চোখে রসুলের পাককে শুধু বশর দেখলে হবে না, আপনি খায়রুল বশরের সেই নূর কেউ দেখতে হবে। সাত আসমান, এক আসমান রূপার, এক আসমান স্বর্ণের। আসমানের সাথে ধাপে ধাপে আমাদের একটা আসমান কাজে আসে, বাকি 6 আসমান কি কাজে আসে? সমুদ্রের সাথে আসমানের সম্পর্ক কি? তারার সাথে আসমানের সম্পর্ক কি? কবরের সাথে আসমানের সম্পর্ক কি? এই লাইনে যে বলা হচ্ছে, একটু আমার সাথে সাথে বললে আপনার বুঝা চলে আসবে। জিন্দেগিতে আর এই সূরার তাফসীর আপনার পড়তে হবে না ইনশাআল্লাহ, পড়লে আরো বাড়বে, কিন্তু আপাতত জেনারেল নলেজ হিসেবে একটু প্রাথমিক ধারণা আপনি পেতে পারেন। প্রথম আয়াতে বলা হয়েছে আসমান, কি? একটু উচ্চ আওয়াজে। দ্বিতীয় আয়াতে নক্ষত্র, আসমান। তৃতীয় সমুদ্র, চতুর্থ কবর। হন না? 2টা উপরে, এই 2টার মধ্যে অনেক তফাৎ। কিন্তু যদি সম্পর্ক না থাকে, আল্লাহ সিরিয়ালে কেন বললেন? সিরিয়ালে কোরআনের ইশারা কত বড় জিনিস। আসমান ভাঙলে তারা পড়ার কারণ কি? আসলে কি আসমান ভাঙলে তারা পড়বে, নাকি তারা খসে পড়লে আসমান ভাঙবে? তারা পরিবুদা আগে। সুবহানাল্লাহ। এক গাছের সাথে এক গাছের প্যারাক দিয়ে, বাদাম দিয়ে, কিল দিয়ে আপনি লাগালেন, কিল খুলে ফেললে জোড়া। জমিনকে বানানোর পরে জমিন যখন কাঁপতে শুরু করলো, আল্লাহ তাআলা জমিনে ওয়াতাকুনুল জিবালা আওতাদা, জমিনের প্যারাক হিসেবে পাহাড়কে সৃষ্টি করে দিলেন। পাহাড় জমিনের প্যারাক, পাহাড় আপনি নিয়ে নিবেন, জমিন কাঁপতে থাকবে, যেটার নাম ভূমিকম্প। এটার নাম কি? জমিনের প্যারাকের নাম পাহাড়, আসমানের প্যারাকের নাম তারা। আর কারো মহব্বত করি। এখন মজার বিষয় এখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত বড় খুশনসিবী, খুশকিসমতি দল, যে যাদেরকে কোরআনের যে কোনো অঙ্গ থেকে আপনি বের করে দিলে সেটাও আকীদার দিকে চলে যায়। সেটাও 4 বিষয়ের মধ্যে উপরে 2টা, উপরের 2য় নম্বর বিষয় কোরআনে কি বলা হয়েছে? প্রথম বিষয় আসমান, দ্বিতীয় বিষয়, আর জমিনের দ্বিতীয় বিষয়, দ্বিতীয় বিষয় কি? কবর। আমার পেয়ারা নবীজি বলছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবা আসমানের নক্ষত্রের মতো। কিন্তু সাহাবারা কোথায় আছেন? নিচে, মানে পড়ে কবরে। কোথায় আছে? তাহলে নক্ষত্র, নক্ষত্র হাকিকত, আবার দেখা যাচ্ছে কবর। আসমানের সেই তারা খসে পড়লে আসমান টিকবে না, জমিনের এই তারা উঠে গেলে জমিন থাকবে না। কারো আকীদা থেকে যদি নবী পাকের সাহাবায়ে কেরামকে বাদ দেওয়া হয়, আকীদা থাকবে না। আকীদা, কারণ আসমানের জন্য তারা যেমন জরুরি, জমিনের জন্য পাহাড় যেমন জরুরি, ঈমান আকীদার জন্য আহলে বাইত ও সাহাবায়ে কেরাম তত জরুরি। বিষয় দেখেন, তাহলে সমুদ্রের কাজ কি?
সমুদ্রের সাথে তারার একটা সম্পর্ক আছে। তারার একটা কয়েক ধরনের সম্পর্ক, জ্যোতির্বিদ্যার সম্পর্ক, জ্যোতিষবিদ্যার সম্পর্ক। জ্যোতির্বিদ্যা, জ্যোতিষবিদ্যা, এই দুইটার মধ্যে একটা হালাল একটা হারাম, একটা হালাল একটা হারাম। গণকে যেটা দেখে এটার নাম জ্যোতিষবিদ্যা। কি বিদ্যা? আর যেটা ফেরাসতে দেখা হয় এটার নাম জ্যোতির্বিদ্যা। আপনি আকলের নূরে অথবা এলমের নূরে অথবা অন্য কোন মারফতের নূরে আপনি দেখবেন। হযরতে খাজা নিজামুদ্দিন মাহবুবুল্লাহ রহমাতুল্লাহ বলতেন, একটা নামাজ আছে, যেই নামাজ আপনি আদা করলে আল্লাহ তাআলা আপনার চোখকে এত রোশন জামিল করবেন যে দিনের বেলায় তারা দেখা যায়। তারা দেখা যায় না দিনে? আপনার চোখের পাওয়ার এত বেশি হবে, দিনেও আপনি তারা দেখতে পাবেন। ওই নামাজের নাম সালাতুন নূর। সালাতুন, মসজিদ ইয়ার নাম কি? বাইতুন নূর। দেই নূর হতা কই সালাতুন নূর। কয় রাকাত? দিনের বেলায় তারা দেখা যায় না, কিন্তু রাতের যেই তারা যেই অবস্থানে আছে দিনে একই জায়গায় আছে কিনা? তারা বরাবর আছে, লাইট বরাবর নিভে দিন দেন অনেক। সূর্যের আলোতে এক আলো আরেক আলোকে কাটে, এক আলো আরেক আলোকে কাটে। সূর্যের আলোতে আপনি আর তারকা দেখতে পাচ্ছেন না। এখন সূর্যের আলো ভেদ করে যে চোখ তারা দেখে, ওই চোখের জ্যোতি কেমন? আর কারা মহব্বত করে হন না। আল্লাহ পাক বলছেন সমুদ্র। আমাদের মন দিল খারাপ হইলে আমরা ঘুরতে যাই কোথায়? সমুদ্র ঘুরে আসলে একটু শান্তি লাগে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সমুদ্র এই জাহান্নাম। সমুদ্র ফানি না হইন, হতে ফানি বেই হইন। আগুন যখন পৃথিবী ধ্বংস করা হবে, কবরের পরের অংশ হচ্ছে ধ্বংস হওয়া, তারপর হচ্ছে হাসর। সমুদ্র পানির ঢেউ থাকবে না, আগুনের উত্তাল তরঙ্গ থাকবে। এই আগুন শুরু হবে। আমরা যদিও সমুদ্র দেখার জন্য যাই, কিন্তু হাকিকত হচ্ছে আমাদের যেমন জবান আছে, সমুদ্রেরও জবান আছে। সমুদ্রেরও জবান আছে। যেমন কি আমাদের কর্ণফুলী আছে, বঙ্গোপসাগর আছে, এইটারও মুখ আছে, পা আছে। সমুদ্রের মুখও আছে। যেমন নাকি মানুষ এখন ঘুরতে যায় কোথায়? নেভেল। নেভেল মানে কি? নাভি। সমুদ্রের নাভিবে। সমুদ্রর প্রত্যেক নামের পিছনে একটা নির্ধারিত কারণ আছে। বাকি যত 2 নম্বর নেভেল, 3 নম্বর নেভেল, এগুলো নেভেল নয়, নকল। কি শোন, সমুদ্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ রাত দিন তুমি যাদেরকে এত নিয়ামত দিয়েছো, রহমত দিয়েছো, তারা তোমার ওয়াফাদারি করে না, তাদের বাঁচার কোনো হক নাই। তুমি আমাকে অনুমতি দাও, আমি তাদের ডুবিয়ে দিব। আমি এখন বলি, আপনারা সহজে বুঝবেন, আমার ভূমিকা শেষ। সমুদ্রের পাড়ে আপনি দাঁড়িয়েছেন, বড় থেকে বড় ঢেউ আসে, আবার কোন জিনিসটা তাকে পিছনে নিয়ে যায়? ঢেউ তো আসতেছে, কিন্তু কোন একটা শক্তি তো আছে তাকে। সমুদ্রে ঢেউ আসে কেন? পুকুরের পার আছে, নদীর পার আছে, সমুদ্রের পার কিন্তু মানুষের বানানো। এখানে একটা বড় রহমতের ঘোষণা হচ্ছে, সমুদ্র যত বিশাল হোক, সীমানা আছে। বান্দার গুনাহ যত বেশি হোক, সমুদ্র যেমন 2 পারের মধ্যে সীমাবদ্ধ, বিশাল হওয়ার পরেও উম্মতে মুহাম্মদের গুনাহ যতই হোক, আল্লাহর মাগফিরাতের সামনে শেষ। মাগফিরাতের সীমা বাইরে গুনার তৌফিক নাই। উম্মতে মুহাম্মদের উপর বড় ইহসান এটা। ওই সমুদ্র যখন বদদুয়া করে, সে চায় সীমা লঙ্ঘন করতে, বারবার সে তার এরিয়া পার হতে চায়, রব্বুল আলামিন তাকে আবার টেনে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু একটা দিন আসবে, আল্লাহ বলবেন, আজকে তোমার পাহারা তুলে দিলাম। এই সমুদ্রের পানি যে আসা শুরু করবে, পানির সাথে সাথে একদিকে পানির রওয়ানাগি, আরেকদিকে এই পানি আগুনে পরিবর্তন হয়ে যাবে। বান্দারা
কঠিন মুহূর্তে পড়বে, মানুষ তো মারা যাবে, সাথে সাথে দুনিয়া ধ্বংস হবে, সব কিছু নিঃশেষ হওয়ার পরে ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরকে বিদীর্ণ করা হবে। আমার পেয়ারা মাহবুব নবীজি বললেন, সর্বপ্রথম কবর থেকে হাসরের মাঠে যে উঠবে তিনি আমি, একমাত্র পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকেই সর্বপ্রথম উঠানো হবে। নবী পাক নবী হিসেবে এসেছেন শেষে, কিন্তু রওজায়ে পাক থেকে আখিরাতে উঠবে সবার, এবং এমনকি অন্য নবীর উম্মতের আগে আমাদেরকে উঠানো হবে। সুবহানাল্লাহ। ওয়াইজাল কুবুর বুসিরাত, মানে আমাদেরকে উঠানো হবে। যখন কবর কম্পন শুরু হবে, একের পর এক সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এখানে এক আয়াতের তাফসীর এক আয়াত, এক সূরার তাফসীর এক সূরা, তাফসীর বিল কোরআন। এটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, আমি সহজ করে বলার চেষ্টা করছি, আল্লাহ পাক আমার জবানকে সহজ করুক। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন বের করে দিবে। তখন মানুষ বলবে, মালাহা, এই জমিনের কি হয়েছে? ওই দিন এই কবরের মুহূর্ত, কবর এমন একটা জায়গা যেটা জান্নাতও নয় জাহান্নামও নয়, আবার জান্নাতও জাহান্নামও। সুবহানাল্লাহ। যার কবর সহজ তার আখিরাত সহজ, যার কবর সহজ তার কি সহজ? আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। যার কবর সহজ, আখিরাতের প্রথম ধাপ যার যত সহজ, আখিরাত আরো বেশি সহজ। সুবহানাল্লাহ। জমিনের বুকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আস্তিক, নাস্তিক সবাইকে যখন জমিনের ভিতর রাখা হবে, একটা সময় আসবে যে সময় কাফেরের কবরেও আযাব হবে না। সুবহানাল্লাহ। কার কবরে? আমার কথা কি শুনতেছেন আপনারা? কাফেরের কবরেও আযাব, তার মানে কাফেরের কবরে আযাব হবে না, মানে মুমিনের কবরে আর আগে বন্ধ। অর্থাৎ কি দাঁড়ায়? আল্লাহ যে রহমানুর রহিম, এই সিফতের একটা জলওয়া দেখিয়ে দিবেন, যে কবরে সব ধরনের মুর্দা এক মুহূর্তের জন্য ঘুমানোর সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য ওই ঘুম থেকে যখন জাগাবে, তখন গুনাহগাররা তো, কাফেররা তো আরো অতিরিক্ত অতিমাত্রায় চিন্তা তাদের বেড়ে যাবে, যে জমিনের কি হয়েছে, এখানে তো ভালো ছিলাম। কারণ আরাম থেকে বের হলে, এসি রুম থেকে বের হলে কি লাগে? কম লাগে না বেশি লাগে? এতক্ষণ আপনি স্বাভাবিক, কিন্তু একটা এসি রুম থেকে, বরফের ঘর থেকে আপনি বের হলেন, বাইরে দেখবেন যে গরম বেশি লাগতেছে। কারণ কি? আপনি আরামদায়ক জায়গা ছেড়ে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, মানুষ তখন জানবে সে আগে কি করেছে এবং পরে কি পাঠিয়েছে, আখিরাতের জন্য সে কি তৈরি করেছে। আজকে যে আমরা বসলাম, আমাদের এই বসাটাও হাসরের মাঠে উঠবে। হাসরের মাঠে দেখেন, কোরআনে পাকের 17 নম্বর সূরা, কত নম্বর সূরা? 17 নম্বর সূরা। সূরার নাম বনি ইসরাইল। সূরার নাম কত? সূরার নাম হচ্ছে বনি ইসরাইল। এটা 17 নম্বর সূরা। এটা আমরা পেয়েছি 17 নম্বরে, জিবরিল আলাইহিস সালাম পেয়েছেন 50 নম্বরে। জিবরিল আলাইহিস সালাম পাইয়ে এই সূরার 14 নম্বর আয়াত, 15 পারা 17 নম্বর সূরা 14 নম্বর আয়াত। যদি কষ্ট না হয় আমার সাথে পড়ুন, আপনার জবানও দামি হবে, কানও দামি হবে, আর দিলে যদি ধারণ করতে পারেন দিলও দামি হবে ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, রাসূল পাকের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা যার যার আমল তার হাতে দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনফসিকা আল ইয়াউম, তুমি তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। আপনি পরীক্ষা দিয়েছেন,
শিক্ষক যদি আপনাকে আপনার খাতা কাটতে দেয়, এখানে ইচ্ছা সত্ত্বেও আপনি কিন্তু ইনসাফ করবেন। কারণ কি? এটা কারো জন্য ইজ্জত, কারো জন্য বেইজ্জত। কারো জন্য ইজ্জত, কারো জন্য আল্লাহ হবে তোমার খাতাও তুই সব ইকরা কিতাবাক, তুই পড়ো। এই আমলনামা যখন পেশ করা হবে, খুশনসিব ওই সমস্ত বান্দা যাদের আমলনামা ডান হাতে আসবে। আয় না ভাই মনারা একখানা মহব্বত করে হম ফিরবে সুবহানাল্লাহ। আর একটু লাগিব চাই, আর একটু লাগিব। বলগল উলা বিকামা একখানা ছেড়ে কশফা দুজা বিজামালিহি হাসনাত জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি। আলোচনা মহব্বত করে শুনবেন। আল্লাহ বললেন ইকরা কিতাবাকা। আল্লাহ যাকে বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওনার মকাম আলাদা। আর যাকে বলবেন ইকরা কিতাবাকা, ওনার মকাম আলাদা। আল্লাহ পাক যখন নবীকে প্যারা মাহবুব হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বললেন ইকরা, বলেন নাই ইকরা কিতাবাকা। হাসরের মাঠে যে তোমার আমলনামা পড়ো বলা হবে, ইকরা কিতাবাকা বলা হবে না। নবীকে উম্মতের জন্য বলা হবে ইকরা কিতাবাকা, আর নবীর জন্য বলা হবে ইরফা রাসাকা। উম্মতকে বলা হবে তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনফসিকা আল-ইয়ুম, আজকের দিনের জন্য তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। ওই বান্দা লজ্জিত হয়ে যাবে। এমন একটা দিন, মা সন্তানকে কত মহব্বত করে, সন্তান কান্না করে উঠলে ঘরের সমস্ত কাজ ফেলে তাড়াতাড়ি সন্তানকে বুকে নেয়। ওই দিন এত কঠিন দিন, পেটের মধ্যে যদি গর্ভ অবস্থায় কোনো রমণীর সন্তান হয়, দুগ্ধপান করানো অবস্থায় কোনো মহিলার কোলের মধ্যে সন্তান থাকে, ওইটা এমন একটা দিন, সন্তানের মায়া ভুলে নিজের মায়ায় পড়ে যাবে। কেউ সন্তানের খবর নিবে না, কোন সন্তান মা বাবার খবর নিবে না, ভাই বোন নিজেদের মধ্যে সম্পর্ক রাখবে না। সবাই বলবে নফসি 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 নফসি। নিজেকে কিভাবে বাঁচানোর চেষ্টা করা যায়, প্রত্যেক এই প্রচেষ্টায় থাকবেন। শুধুমাত্র একটা দরজা আছে মানুষ বাঁচার জন্য, যখন দৌড়াতে থাকবে সর্বপ্রথম হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালামের দরবারে যাবে, গিয়ে বলবে জামাতের সাথে যাবে। আজকে মানুষ শুধু উম্মতে মুহাম্মদী নয়, সমস্ত উম্মত বনি আদম। হাদিসে পাকে কেউ দেখাতে পারবে না যে আদম আলাইহিস সালামের কাছে যারা যাবে, যদি আদম সন্তান হিসেবে যায়, তাইলে নবীরা তো আদম সন্তান, নবীরা কেন ওই জুলুসে শামিল হবে না? বোঝা গেল নবীদের জাত এখনো আলাদা, তখনও আলাদা। আদম আলাইহিস সালামের দরবারে সুপারিশের জন্য ইব্রাহিম ইসলাম যাবে না, যদি ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সন্তান। নূহ আলাইহিস সালাম যাবে না, যদিও সন্তান। নবীদেরকে আল্লাহ তাআলা ওনাদের শায়ানা শান মকামে বসাবেন। আমরা সবাই যাব। আপনি তো, আল্লাহ তো আপনাকে নিজের হাতে বানিয়েছেন, কুদরতি হাতে। আল্লাহ তো নিজের রূহকে আপনার মধ্যে দিয়েছেন, আল্লাহ আপনাকে ইলম দিয়েছেন, আপনি আমাদের জন্য শাফাত করুন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমি আজকের দিনের জন্য নই। অনেকে এখানে বলছেন নফসি নফসি করব। নবীদের নফসি নফসি আমাদের নফসি নফসি বরাবর নয়। যেভাবে আমাদের ইকরা এবং নবীর ইকরা এক নয়। নবীরা আল্লাহকে ভয় করেন জাহান্নামের ভয়ে নয়, মোহাব্বতের ভয়ে। আপনার সাথে যার বেশি মোহাব্বত আছে, অনেক সময় আপনি বলার সুযোগ থাকলেও বলেন না, বলে যে আমি যদি এই আবদার করি মনে হচ্ছে মোহাব্বতটা হালকা হয়ে যাবে, বলে না মানুষ। এটা কি হারানোর ভয়? এটা আযাবের নয়। আদম আলাইহিস সালামের দরবারে তিনি পাঠিয়ে দিবেন ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। আরেকজন মানি আম মানুষ নয়,
আরেকজন নবীর কাছে যাও। আল্লাহওয়ালা থেকে আল্লাহওয়ালার দরবারে পাঠানো, এটা আল্লাহওয়ালার কাজ। এটা কার কাজ? আল্লাহওয়ালার কাজ। কেয়ামত দুনিয়া ধ্বংস হওয়ার নাম, আবার কেয়ামত ইশকের নাম। ইশক যখন আপনার দিলের সীমানা পার হয়ে যাবে, এখানে অহংকারের আসমান ভেঙে যাবে। অহংকারের আসমান, আপনার সব তারকার মতো যুক্তি খসে পড়বে, আপনার দিলের ফয়জান ফয়েজ সমুদ্রের মতো প্রবাহিত হবে। তখন গিয়ে বেলায়েতের ওই কবরের দরজাটা আপনার জন্য মুক্ত হবে। তখন গিয়ে আপনার পরিচয় হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা মকাম। এরকম 4টা পর্যায়ে আপনাকে আসতে হচ্ছে। দেখুন, কহেঙ্গে আর নবী ইযহাবু ইলা গায়রি, कहेंगे और नबी इज़हबू इला गैरी, मेरे करीम के लब पर आना लहा होगा। सुबहानाल्लाह। প্রত্যেক নবী বলবেন আরেকজনের কাছে যাও। যেতে যেতে আমরা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কালিমাতুল্লাহ আলাইহিস সালামের দরবারে যাব। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আর কারো দরবারে যাও না, তোমরা সরাসরি আল্লাহর পেয়ারা মাহবুব নবী, আজকের দিনের সরদারি যাকে দেওয়া হয়েছে ওই পেয়ারা নবীর দরবারে চলে যাও। সবাই বলবেন আমি নই, আমি নই। আমার পেয়ারা রাসূল বলবেন আজকের দিনের জন্য আমি। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ইয়াউমুদ্দিন কি? নবীর শান দেখানোর দিন। সুবহানাল্লাহ। নবীজির শান দেখানোর দিন, আজমত দেখানোর দিন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমলনামা। এখানে আরেকটা কথা আছে গুরুত্বপূর্ণ। যার আমল ভালো তার আমল আল্লাহ ডান হাতে দিবেন, যার আমল খারাপ তার আমল। কারণ আপনি দেখবেন আমাদের সমাজে এই সামান্য পানি খাওয়ার মধ্যেও আমাদের অবহেলায় ডান হাতের চাইতে বাম হাত অনেকের বেশি ব্যবহার হয়, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটিতে এবং দেশের বাইরেও যারা আছেন ইল্লা মাশাআল্লাহ। যারা পারিবারিকভাবে ধর্মকে কোট করেন ওনাদের আলাদা বিষয়। শয়তানের কাজগুলো সহজ হয়। চা খেতে বসলেন, ডান হাতের থেকে বাম হাত চলতেছে। আমলনামার ডান হাত বাম হাত ভাগ করার কারণ কি? আপনি প্রত্যেকটা কাজ, মনে করেন আমি এই পানিটা পান করার সময় যদি আমি সুন্নতকে খেয়াল করি, একটু পানি পান করার মধ্যে 7টা সুন্নত দেখা যাচ্ছে। আপনি পানি নিলেন, ডান হাতে সুন্নত দেখলেন, সুন্নত। পানির কোয়ালিটি দেখলেন, পানির ভিতরে কিছু আছে কিনা দেখলেন, সুন্নত। বিসমিল্লাহ বলে খেলেন, সুন্নত। 3 ঢুকে খেলেন, সুন্নত। আবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেন, সুন্নত। আপনি যে খাওয়ার সময় সুন্নতকে খেয়াল করেন, সুন্নত তো নবী ছাড়া হয় না। কি ছাড়া হয় না? তার মানে উম্মত কাকে বলা হয়? যারা সুন্নতের তালিম দেয় তাদের সাথে আমাদের তফাৎ হচ্ছে এখানে। তোমরা শুধু সুন্নতের কথা বলো, আমরা বলছি সুন্নত যার দরবার থেকে এসেছে ওনার কথা। সুন্নত পালন করার সময় নবীজির ইয়াদ থাকতে হবে। কার ইয়াদ? যখন খাওয়ার সময় কেউ খেয়াল করে যে রাসূল পাক এভাবে খেতেন, এই খেয়ালটা এত সুন্দর হয়ে যায়, আস্তে আস্তে ওই বান্দার দিল পরিষ্কার হতে হতে এই আয়না যখন পরিষ্কার হয়ে যাবে, একদিন আসবে রাসূল পাকের জিয়ারত নসিব হয়ে যাবে। যে রহমত কুন নজর बर हाल जारम या रसूल अल्लाह, যে রহমত কুন নজর बर हाल जारम या रसूल अल्लाह, गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह। मोहब्बत आवाज़ बोलूं सुभान अल्लाह। আল্লাহ পাক আমাদের আমলনামা ডান হাতে দিক। কিন্তু আমলনামা যাকে দেওয়া হবে ডান হাতে, তার হাত সামনে থাকবে। বাম হাতের আমলনামা সামনে দেওয়া হবে না, বাম হাতের আমলনামা দেওয়া হবে পিছনে। কোথায়? পিছনে। এখন বাম হাত আর পিছনে
এখানে ডান হাত আর সামনে দেখেন। কোরআনে পাকে যখন হিসাবের কথা আসে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসে পাক এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, উম্মতের মধ্যে চালাককে, আমাদের দৃষ্টিতে চালাকের সংজ্ঞা আলাদা, নবী পাকের কানুনে চালাককে বলছেন যেই ব্যক্তি দুনিয়ায় থাকতে আখিরাতের হিসাব নিজেরটা নিজে করে নেয় সে চালাক। আর কারণ মহব্বত করে ধন্যবাদ, জীবের নিজের ডেলির হিসাব ডেলি করে ফেলাই। আজ এটা 2 ঈদ লইয়ের হজ্জ চলার ফুরন ওলামায়ে কেরাম বড় বড় আল্লামা ইউসুফ নাবহানী রহমতুল্লাহর মতো মানুষ ইতারা হদে গুম যাবের আগে সক্কাডিয়ার খেয়াল করে দাজি সারাদিন হন গুণই না, যদি দেখা দাজি হন গুণ না হয় তাহলে আজি আর ঈদুর দিন, যেদিন না আমল নামা থাকান গুণ না হয় এদিন উম্মত হলে কি দিন, যেদিন নে ইমান লই কলমা ফরি দুনিয়াতুন যাইতে পারবো এদিন নে উম্মত হলে ঈদুর দিন। মনে হলে সুবহানাল্লাহ কোন আর অরান ফেরেশন লাইলে বা বিশ্বাস নইলে এখন তো কইনে পারি বাজি, কারণ হার পরিচয় কি হইতে চাম না, খালি ঘন ঘন পরিচয় পাল্টায়। একাল মহব্বত করে হন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবকে সহজ করবেন। উম্মতে মুহাম্মদীর মধ্যে এমন কিছু খুশনসিব উম্মত আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান হিসাব কি? উনি আবার রাসূলুল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কোরআনুল কারীমে হিসাবের কথা আছে, হিসাব নিকাশের মধ্যে আবার এক প্রকার হিসাবকে বলা হয়েছে হিসাব ইয়াসিরা, সহজ হিসাব। আল্লাহ যার হিসাব নিবেন সহজ হিসাব কি? আবার আল্লাহ যার হিসাব নিবেন বিন্দু বিন্দু, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো মন্দ যারা যারা হিসাব হবে না? দেখেন তো এই যেখানে যারা যারা হিসাব হবে, মনে হয় আমাদের আমলনামা যদি আমাদেরকে কাটতে দেয় জান্নাতি হব? ধন্যবাদ। নিজের আমল যদি নিজের হাঁটতে দেয় 33 যেতে পাইতাম না, সাহস নাই। উম্মতের সাহস একমাত্র আছে তো নবী, নবী ছাড়া নাই। সাহারা মানে কি বুঝাই দেয়, ধরা খাই নেই নিশ্চিত বাসাইলে আছে দে পেয়ারা রসুল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরশাদ করেন, সহজ হিসাব বলতে দুনিয়ার দাড়িপাল্লা হচ্ছে, মনে করেন এই দুইটা দাড়িপাল্লা, এখন আমি একদিকে খালি রাখলাম একদিকে দিলাম, যেদিকে ভারী হবে উপরে না নিচে? কিন্তু হাসরের মাঠের যে মিজান, এটা যেটা ভারী হবে সেটা উপরে যাবে। সুবহানাল্লাহ। এটা কোথায় যাবে? উপরে যাবে। আবার যে সওয়াবগুলো মানুষ সওয়াব কামায় কিন্তু সওয়াব দেখে, সওয়াবের একটা সূরত আছে। সুবহানাল্লাহ। সওয়াবের একটা সূরত আছে। সৈয়দনা সিদ্দিক আকবরের যদি আমলনামা হিসাব করা হয়, উনি তো বেহিসাব, বেলা হিসাব যাবেন। ওনার দামানে যারা থাকবে এমনও অনেকে বেলা হিসাব যাবেন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের এক সওয়াবের নাম। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের এক সওয়াবের নাম। হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের এক সওয়াবের নাম। যার এক সওয়াবে বেলাল ও ওসমান হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার আমলনামা কিভাবে হাসরের মাঠ, তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিসাব রাখেন, যারা আমাদের এখানে সারা বাংলাদেশের মধ্যে কেউ যদি ফার্স্ট হয় তার একটা নাম দেশব্যাপী হয়। আমলনামায় যখন সিদ্দিক আকবরের আসবে, এই হিসাবে তো এখানে আর কাউন্টারে কেউ থাকবে না। তো বেশি দেখলে কম আর চোখে, বেশি দেখলে কম আর চোখ না। মনে করেন সিদ্দিক আকবরের গান যে ফাল্লার মাপি আর গান যদি মাপে, আর তো নাই। আর মনে করেন এক জায়গায় তো ইন্টারভিউ দিতে গিয়ে, এখন আই গেলাম ইন্টারভিউ দিত, আই জলদি সিগারেটে ফাঁস, এটা যাই সাথে বেগুন গোল্ডেন এ প্লাস। এখন 80 জন ইন্টারভিউ দিতে বসে বেগুন গোল্ডেন এ প্লাস, আই ইতারা সার্টিফিকেট দেহি
নিজে আর সামনে যাইতে মনে হবো না। আর নাই জানি দি পরীক্ষার আগে বাইর আর আমলের গ্রেট হতো, আর ইমানের গ্রেট হতো। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সহ উম্মতের এন জলিলুল কদর বরগুজিদা বান্দা আছে দে যারারে আল্লাহ বিনা হিসেবে জান্নাতত ফড়াই দিব। হাসরের মাঠের হতা হইন্দা, হাসরের মাঠ একদিনের মেয়াদ 50,000 বছর। সুবহানাল্লাহ, একদিনের মেয়াদ। আই হাসরতুন খবর দুকুম দে, হাসরের আগে বুঝি। আর পেয়ারা নবীর একান নাম মোবারক হাসির, কি অর্থাৎ হাসর, তো হাসর হাসির, নবীর নাম কি হাসির। হার হয় যার কদমত কেয়ামতর পর সমস্ত বান্দাউল যার কদমত উপস্থিত হইব, এবার হয়তো হাসির। হাসরের মাঠ সমান কি এই মাথার তো ওই মাথাত। আর এখনো দেশের গ্রামে প্রচলন আছে দে আরফাতর মাঠের হাসরের মাঠ হয়, ইয়ান ভুল কথা। হাসরের মাঠ হল দি সিরিয়া, হাসরের মাঠ কি আর কান জোর হন। আয় আস্তে আস্তে কই দিয়ে ওনারা জোর হবিল এবং মনত তাই বেললাই। হাসরের মাঠ হল দি শাম, সিরিয়া। সমস্ত নবীর উম্মতল নিচে, ইয়ান তো ফিতলর জমিন, মেডির জমিন ন। সুবহানাল্লাহ, কি জমিন? ফিতলর জমিন। এটা মানুষের গাম আইসতে আইসতে বহুজনের সিনে পর্যন্ত গাম, বহুজনের কেল পর্যন্ত, বহুজনের হানর লতি পর্যন্ত গাম আইব। কত কঠিন মুহূর্ত। তামাত যেতে গরম পড়ে, তারপরও কি হয় বাড়ে। তার মানে কি তাবাত তাইকুম নারা। এর ভিতর এই সমান জাগা বুতুর উগ্রমাত্র ফার রাহিব টিলে। এই টিলেত শুধুমাত্র উড়িবের অনুমতি তাই বোধ হয় উম্মত মুহাম্মদের। আর যদিও দুনিয়াতে আসতে ব্যাক উম্মতের ফরাইছি, কিন্তু হাসরের মাঠত খবর তুন আগে। সুবহানাল্লাহ, উড়ানোর পরে আর অন্য নবীর উম্মতল আর কাতারত দিয়ে বেড়াইতো না। হতে আর পেয়ারা হাবিবুর উম্মতল নাক্কার গুনাহগারি অনলি ফরর কথা তোমার আগে টিলেত জগ হই আর নিচে রাখতো না। এই স্টেজের রায় বোধ কেয়া আমল নামা চাইরে বরযাত্রী না হবাই দুলর মারা আইলিবে মেহমান। এবার দুলর কি রক্ত সম্পর্ক নাকি দুঃসম্পর্ক, হাসর প্রতিবেশী না দূরের প্রতিবেশী, দোস্ত না দুশ্মন নসাই। হদেব দুলর যাত্রীর উমারা সীমানি, দুলর যে ইজ্জত আর দেশ গ্রামত হতানো আছে না। দুলল্লাই আড়িলে খাই বাট্টার ভান, সোরাল্লা আড়িলে খাড়া যায় খান, সোরাল্লা আড়িলে কাহিনীর তুন বাইরে হইতে নির্দিষ্ট হারণ আছে তো। সোরাইল্লা আড়িলে ইতে মানুষের নজর হদিতে তুই চললাম চলের কোনো লাইন ফাল্টাই নি। আল্লাহ আর ইজ্জতের সালামত রাখো। হাসরের মাঠত হিসাব শুরু হত দেয় আর প্যারা নবী ফরমাত দেয় আয়েশা সহজ হিসাব মানিয়ল দি আল্লাহ কেউর হিসাব ওরে তোলাম মতন নামাই ফেলাইব, ইবেল দি সহজ হিসাব। সুবহানাল্লাহ, আই আর কানা ক্লিয়ার করি বুঝাই। হনাক্কান জিনিস মাফি বেল্লাই অনেক দোয়ানদারেরও হইন ধরো ওয়াইবে মাফি 1 কেজি। ও যদি দি মতন লেভেলাই অনতর সন্দেহ নড়কিব কেয়া ইয়ে তো গম করি নৌ বই তুই মাফিলে হতে। এবার মাফবো তো বরাবর সারিয়ার অন সাইতে লিখুন এবার সার মাফ কদ্দুর আছে আল্লাহর হিসেবে তো বেশ কম নাই। মানুষ গুনাহগার, গুনার বহুত আমল আছে, এটা গুণের শেষ নাই। কিন্তু এই গুনাহগার উম্মতর আমল যদি ফাল্লার অতি বেশিক্ষণ রাহে বেগুনে দেব, বেগুনে দেব দে এটা ডেনাতর আমল নাই। হন না কেনা সামনের আমল নাই, জান্নাতের আমল নাই, কি আমল? তো ইবে বইলে আর হাবিবের উম্মত ইবে বেঁচে দেবো নবীর খাতিরে আতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতত মহব্বত আইদ দে
হদ ইবেরে খদ্দুর আছে নসাইও তোলন ফরক তুলিয়ে সারি দাও তো তোলন মতন নামাই ফেলে বোধহয় ইয়ে নলে মাগফিরাত সুবহানাল্লাহ। আল্লাহ গফুর রহিম, আল্লাহ অন্না ইয়া গফুর। বগলাইলে খানা দ শব্দই বের আওয়াজ এক ডুললে, আর এনে ফেট বরাত খানা দ আওয়াজই বে আরেক ডুললে। এনে ফানি তোমার এক ডুললে তৃষ্ণা লাগিলে ফানির দাম বেশি না হম এবার যে হর আঁকার ফানি তো দরদ দরদ লইরে যেতে অনে ডাহিবেন ইয়া গফুর নামিয়ে নাই অনরে পার করা দিব। শোন ইমানদারল মনোযোগ আছে না অনর, এটা কোনো সমস্যাই না। আই এই যে আওয়াজ আওয়াজ এই যে আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ হাজরিন, আল্লাহ আরারে আজির মাহফিলের বরকত দান করুক। কোরআনে পাক 14 পারা 16 নম্বর সূরা 111 নম্বর আয়াত 111 নম্বর আয়াত আল্লাহ পাক ফরমাতে ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। নিজুরে বাঁচাই বেললে মানুষ যে কত ধরনের চেষ্টা করিব, দিনই এর নাম হাসর। দিনই এর নাম এটা বহুত কঠিন দিন। জিবরিল আলাইহিস সালাম দুনিয়া ধ্বংসনের পরে কোনো নিশানা নাই। আল্লাহ জিবরিল আলাইহিস সালামও ইন্তেকাল করিব, মালাকুল মউতে জিবরিল আলাইহিস সালামের রূহ কবজা করিব। হাসর হদ দিন এন একখান দিন যেদিন নে মতরে জড়া দিব। সুবহানাল্লাহ, কিরে জড়া দিব দে মতরে সুরত দিব দুম্বর কিউর দুম্বর সুরতে মত হাজির করি পুরা হাসরের মাঠের বেগুনের দেখাইব বাস এই দুম্বরে জড়া দি হদিবে মত জড়া দি তাহলে মতরে যেদিন মত দি ফেলাইব ইয়ার পরে আর কোনো মত, তার মানে ইয়ার পরে জান্নাতক বা জাহান্নামক হায়াত কি আছে দে, এটা একখান বড় বিষয় আছে। মত ইয়ান যে হায়াতল্লে কত দামি জিনিস, ইয়ান এদিন না জাহান্নামি হলে বুঝিব। অখদা তুই মত দিতে, অখদা তুই এখন বাসি বেল্লাই যে দূর আকুতি করার এত মরি বেল্লাই আকুতি করিব। মতর একখান খুব সুরত সুন্দর সুরত আছে অনরা আর কার সামনে আইনছে বাজি ডিস্টার্ব হলে কথা বলতে পারি। استغفر استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله। আই আরেকবার হই মনরারে সোজাই দূরে তাই উড়ি যাইম গই আর আওয়াজ হলে এটা আর কোনো কথা হইতো না। যারা তুন জরুরি হতা আছে বাইরে জন গই মসজিদ তুন বাইরে জন গই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল البحر على والموج طغى من بكس طوفان ہوش ربا من بكس طوفان ہوش ربا مجدھار میں बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना या रसूल
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। মুহাব্বতের আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এলমেদিন কদন নতালে যাবে ওই আয় অনরার বাজে আট ট্যাং তোলাইতে চাম ন আর তকরির হদিন বদভ্যাস আছে আয় বৈশ্য পর্যন্ত একবারও ঠিক কিনা ফসল হয়নি হয়নি ডেনাত মা তুলতাম হয়নি আয় পাইতাম ন আর দ্বারা দি হাফিজুল হাদিস আল্লামা নুরুসফা নঈমী রহমতুল্লাহ আলাইহি গাজীউদ্দিন মিলাত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আর আকাবির হলে আলোচনার যে ধারা দি ওনারা বিষয় দিন দাঁড়িয়ে আজ এবার কুলি সাদি আনলে আরা শের বাংলা রহমতুল্লাহ আলাই আলোচনাত গেলে কোরআন শরীফ কুলি জিয়তুন কুল তুই ইয়তুন আলোচনা শুরু করত ইবে ইমামে আহলে সুন্নাত এদুর সিনে এই ছোট সিনে ইয়ানত এদুর এলম নাই ইয়ানোর কতরাও নাই কিন্তু এরা দাইয়েন গরি কুলি দি আই নজান্যম এড়ে নাই নথাইত পারে কিন্তু দয়ার উপযুক্ত ন দেরি আল্লাহর দয়া তো নিজের শান অনুযায়ী করে দে বন্দাই হোটারা চাই দে বন্দাই কি চাই দে 1 কেজির কার্টন দিলে 1 কেজি দিব 2 কেজি দিত না অনেক আল্লাহ 1 কেজি হজিল আল্লাহ 1 কেজি দিত না আল্লাহ কত তিন তোমার শান আই আর শান অনুযায়ী দিন দে ইতাল্লাই বুজুর্গানে দিন শিখাই দে খোদাতুন হজিলে বেশি হুজো কম ন হইজো সুবহানাল্লাহ আল্লাহ তো হজিলে ওনারা বিষয় দিন কিয়ামত এটা ওনারা যদি কিয়ামতে যে আর কত হিসেবে বাজে আর ওয়ার হন আল মাউতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আল মাউতু কিয়ামুল কিয়ামতে আলোচনার মূল্য নেতেছি এখন ওনারা এতক্ষণ যাও অন্যন আস্তে আস্তে বেকিং ক্লিয়ার হবো আল্লাহর হাবিবে ফরমাত দে আর হদি কিয়ামত বহুত দেরি আছে আর নবী হদ ন যার মত আগি বুঝিবে দিবার কিয়ামত আগি যার যার কি এসে দে আর আল্লাহ কিয়ামত দূরে হদ্দি যেদিন আর মত আসিব এদিন আর কিয়ামত আগি এখন এই কিয়ামত কেউলে কিয়ামত আবার কেউলে নিয়ামত বড় করে হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিল্লে কইবেন দে যাতে আর গানো নিয়ামত হয় আল মাউতু হন জাসারুন ইউসিলু আল হাবিব ইলাল হাবিব যেই মৃত্যুকে মানুষ ভয় করে আশিকদের জন্য ইমানদারের জন্য ইমানদার মুমিনে মর্দে মুজাহিদের জন্য এই ঈমান মওতকে এত খুবসুরত করবে নদী থেকে এই পার থেকে ওই পার নদীর পারাপার করার জন্য যেমন মানুষ ব্রিজ ব্যবহার করে আমার নবীজি বললেন মওত একটা ব্রিজের নাম আশিক মাশুকের সাথে বেলা হিজাব মোলাকাতের নাম বাতেলর মতের আলোচনা করতে দিলে খাইতে খাইতে খবর হইতে তো মরে যাবে আমি তো খাঁদরকা হত খবরত আব ব্যাংকে চো খবর তো শুধু আব ব্যাংকে চো ন ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ইমানদারের খবর হয়তো জান্নাতের টুরো নয়তো জাহান্নামের টুরো তোমারা খালি ইয়েলা খাইতে রেখে দেয় ইমান দুইজন জিনিসের নাম একখান আল্লাহরে ডরানোর নাম একখান আল্লাহর দিয়ে আশা রাখানোর নাম যে মানুষ আল্লাহর দিয়ে আশা ন রাখে ইমান নাই কি নাই এডে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল পাকের গো বড় গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করছি হদে আল্লাহর একটা নাম দি সবুর কি নাম আর একটা নাম দি হালিম সবুর সবুর হালিমুর সিফতল দি হামল দি ফলে শতান্য গইলে মা বাবা কোনো সময় মারে আর বার কোনো সময় দেহিয়ে নদীহিবের সহ্যকরণ ইবল দি হালিম ও সবুর সহ্যকরণ আর পেয়ারা রাসূল ফরমাত দে আল্লাহ যে তোমার সহ্য করে দোকা ইয়ানন্দ হইজ ইয়ানোর দোকা হই কিলাই আল্লাহ সহ্য করার মানে তোমার মাফ করে দিব ইয়ান বুঝু
আল্লাহর সহ্য দুইয়ের নিশানা আছে, দুইয়ের দিক আছে, দুইয়ের কিবলা আছে। একখান দিয়ে আল্লাহ এড়ে ছাড়ি দিয়ে দেয়, ওটা চাইত না। আবার কিছু মানুষ এন খুশ নসিব, এন বাইতে তারে আল্লাহ দুনিয়াতে ছাড়ে দিই হাসর মারো ডাইবুতে হইলে সন। এখন বর্তমান বিশ্ব 700 কোটি বেশি মানুষ, হাসর মারত তো সমস্ত জমানার মানুষ উঠি যাইব। আল্লাহ ডাইব এখালা ডাইব দে সুবহানাল্লাহ। এখালা যারা ডাকি বুঝিবেন দিবে ফার কি সুবহানাল্লাহ না হিসাবে বোধ বেগুনের সামনে, কিন্তু এর ভিতরে কিছু মানুষের আল্লাহ সিঙ্গেল ডাইব রসুল পাকের উম্মত সুবহানাল্লাহ উম্মতে আয় হায় উম্মিদ রাহন যে আল্লাহ মানসিক যাতে আই হই ডাইয়ের হবে তো তুমি অমুক জায়গা অমুক দিন গুনাইয়ান গজ্জু না আল্লাহ জানতে ফসল লব মিশত হইবে সুযোগ। আহা একখানা দিলুত্তুন অনুভব করন আর মনে হয় অনর দিলেও ভাঙি ফুরিব, দিলুত্তুন ফানি বাইরেব, চোখর ফানি না শুধু। আল্লাহ আয় স্বীকার করি আয় গুণ করছি। আল্লাহ হতে তুমি যে গুণ করছু কেউ হইতে পারে না, হয়তো হইন না পারে ক্যা আয় তোমার গুণরে লুকাইলাম না, অত অন লুকাইন হত আয় তোমার দুনিয়ার লুকই আজ মাফ করি দি দুনিয়াত লুকই আজিয়ে হায় 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 কত মহব্বত সব। আরোগ্য মানুষ উড়িয়ে আইব আমল নামা খাতানো ফার পরিমাণ গুণ লইয়া উঠিব। ইমাম মুসলিম রহমতুল্লাহ সহিত গুণ হদ্দুর এর দূর অপরাধ লই একখান মামলা লই আদালত তিয়েলে গভর্নমেন্ট ট্যাং হাবের ফার পরিমাণ গুণ লই আল্লাহর সামনে তিয়ন উকিল তো কেউ গুণ দেখা যার ইবের পক্ষে মাতিব ওখানে দোষ দেখা গেলে বন্ধু নাই দোষর বার কেউ লইত না অনর শুকুরবার বেগুন লত দেয় দুকুর বাঘ লব না দুকাইলে মতন দেবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাগ গ্রীষ্ম হইলে শীতকালে যেলে নদী ফাড়ে এলে ফাড়ি ফাড়ি গিয়ে এই মানুষ যাতে বেসাহার হই তাইব আর রসুল হবদ উম্মত আনা লাহা আয় আসিরি আজির দিনুল্লাহ প্যারা রসুল উম্মতর দাম হুদ্দুর বাড়াইছ আন নবী ফরমার ফার পরিমাণ গুণলই আর উম্মত আল্লাহর বান্দা আল্লাহ পাকের দরবারত হাজির হইব। আল্লাহ গফুরুর রহিম রউফুর রহিম রউফুম বিল ইবাদ। আল্লাহ ফার পরিমাণ গুনারে নজরআন্দাজ করি খোদাই আর গফুর নামর শানত তোরে ক্ষমা করে দিলাম। আর গম্মত উঠিব ডাইব হিসেব শুরু করিব সগিরে গুণ দি কি দি এনে হাসরের মাডর স্টার্টিং উদ্বোধনী বক্তব্য বুঝি কি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। হাসরের মাডত সর্বপ্রথম হিসেব বুঝা নামাজর কিউর নামাজর হিসেব দি শুরু হবুতে ফইলের গানত জরি গেলে বাকি কিন্তু শেষই। আল্লাহ নামাজের মতো নামাজ পড়িবার তৌফিক দান করুন। আর প্যারা রাসূলের মহব্বত করি আল্লাহ নামাজ দিয়ে দে। আর নবী দুনিয়াতে শীতে 12 রবিউল আউয়াল শরীফুত সোমবার সুবহ সাদেক আইয়েরে ফইলে সৈয়দ গজ্জিদ আল্লাহরে সুবহানাল্লাহ। সগিরে গুনার হিসাব জানতে গরিবু সগিরে গুনার আর গুণ মনন করি একাং শরীয়তের মাসালা ইয়াদ রাখিবেন। যে মানুষ সগিরে গুনার ডরাই আল্লাহ তার কবিরে গুনাহ মাফ করে দেয়। যে মানুষ কবিরে গুনারে ন ডরাই এই মানুষের সগিরে গুনাহ কবির হয়ে যাগি সগিরে গুনাহ কবির হয়ে যাগি। সগিরে গুনার বালাম হাতা যাতে বাইরেব এখন সগিরে গুনাহ শেষ হইলে এখন গুণ ধরিব আয় শেষ করে দির বাজি হস্ত দিতাম না কেন হন সগিরে গুনাহ শেষ হইলে হন গুণ ধরিব কবিরে গুণ ধরিব।
কবির গুণ শুরু হইবার আগে এবার ভিতরে শুরু হই হয়তো সগির গুণ হইতো ফার নপার কবির গুণও তো না করে যাইব আল্লাহ বান্দার দিলুর দেখেন না নদেহের আল্লাহ পাক রব্বুল আলামিন এর দূরত বিচার বন্ধ করে দিব বিচার বন্ধ করে দিতে কিল্লাই ডরাই রে আয়ুদ্ধ না জিয়ানার ইবাদত মনন করি আর প্যারা নবী ফরমাত দে আল্লাহর যদি কেউ জিন্দেগি হন জায়গা পুরো হায়াতত একবার ডরাই দাও আল্লাহ মাফ করে দিব খবর ক্ষমত একা জায়গা দাও একা জায়গা দাও ক্ষমত খবর একবার মানে ডরন না নয় হাইদির ছোড়ক বড় ক্ষণ গুণা ছোড়ক বা বরক হন গুণের হাসা হাসি যাইয়ে রে ওই মানুষ মনে করেন উগ্র বোতলা তো লই খাইবেন লাই খেয়াল হইছি দে আল্লাহ তো ডরাইতে হই অবুক আল্লাহ দেহের রায় দি মানুষিবে জাহান্নামতন বাঁচিবেন লাই এর দূর আমল যথেষ্ট শুধু একখান জিনিস জরুরত ইয়াকিন ইয়ান কি উম্মতে মুহাম্মদির আল্লাহ মাফ করে দিব তবে আর প্যারা নবী ফরমাত দে এক প্রকার উম্মত মাফ পাইতো না প্রকার ইল্লাল মুজাহিরিন মুজাহির আর উম্মত বুতুর যারা নিজের গুণরে নিজে প্রচার করিব নিজের গুণরে ইয়ানোর দুই ধরনের সুরত আছে আই আস্তে আস্তে কইরা একখানা বুঝিলে এক লাইন বুঝিল একখান সুরতল দি আজ ইয়ারা সমাজত যেদিন অনৈতিক চর্চা হয় আগে গুণ হেলা হইতে এখন হেলা গুণ নয় বন্ধু বান্ধব মিলি হয় বন্ধু বান্ধব তাহলে এক বন্ধু আর এক বন্ধু সাক্ষী ন এক বন্ধু আরেক বন্ধুর ইবে ধরন ভুল আছে না নাকি ইবের দিকে অবজেকশন আছে 43 নম্বর সূরা কোরআন 67 নম্বর আয়াত আল্লাহ ফরমাত দে আজি তোমার যোন বন্ধু আছে ওন হালিয়ে খবর তুন উঠিলে দুশ্মন হয়ে যাব তাহলে 10 জন যার বন্ধু ইতার শত্রু হজন ওই 10 জনই তাহলে আয় কি বন্ধু বাড়ার দিনই শত্রু বাড়ার দিন হাকিকত কি আর হঠাৎ আয় এজো আসি হাকিকত কোন দুশ্মন তাইলে আর বন্ধুত্ব নগজুম না আল্লাহ রাসূল তো বন্ধুত্ব করো বন্ধুত্ব করি বললে শর্ত আছে 3 নাম হওয়ান এই 3 নাম বন্ধুত্বর শর্ত মানি চলি ফেললে অনর খবরত হামাইবু হাসরত হামাইবু গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি শিখাই দে হয়তো বন্ধু ইবেল জিবে খবরত খামতাই খবরত খামতাই মানে গারাত দিবে না দাফন করে দিবে না জিবে উড়ে বই বিতুরে সাহায্য করিতে পারে উড়ে বই যে এই মানুষেরও দেইলে অনত্তন আল্লাহর কথা মনত পড়ে ইবেল লই বন্ধুত্ব করো যার আমল দেইলে অনত্তন আখিরাত মনত পড়ে ইবেল লই বন্ধুত্ব করুন যার মজলিসুত বইলে এলম বাড়ে ইবেল লই বন্ধুত্ব করো এই 3 প্রকার ব্যক্তির লই বন্ধুত্ব করিতে ফেললে এই বন্ধু আত ধরিব দে শরীরতুন রুজু দইতারিব দে ইবের আত জুদ হইতুন ইবের আত সন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় দয়া উম্মতের উদ্দি উম্মতে মুহাম্মদের তুলি বুঝে জিবরিল আলাইহিস সালাম পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে হান্দিব আল্লাহ কত জিবরিল হান্দরকা খোদা গোটা দুনিয়া তো সমান হয়ে গেল গই অনর হাবিব পড়ে জিবরিল ফইলে এন্তেকাল অবু এন্তেকালের পরে আবার যাতে জিন্দা করিব জিন্দা হওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম ফইলে তোয়াইবুদে রাসূল পাক করে হারে তোয়াইবুদে দেহিবুদ জমিনের এক অংশ তুন নূর বাইরি জিবরিল আলাইহিস সালাম নূরুদ্দ মেডিলে হজ্জ করতে না জিবরিল জানে নূর হতুম বাইর হয় জিবরিল আলাইহিস সালাম জানে কি নূর হতুম মেডিতুন নূর বাইর নয় নূরুত্তুন নূর বাইরেতে হযরত জিবরিল আলাইহিস সালাম খুশি হয়ে যাব মানে কি রাসূলের ভাই রাসূলের খুশি হয়ে আবার খান দিব আল্লাহ কত জিবরিল এখন কা খান্দর
অদিবে ওনার হাবিব তো এখন উড়ি মতন উম্মতর দোয়াইব আয় খাটে ভাই মিত্রারে সুবহানাল্লাহ নকইবেন না আয় খবর আয় হতাইয়ান খবর আছে হলে মুদ্দরও হবো সুবহানাল্লাহ ওনারা কেন হইতে পারেন যাতে শক্তি আছে হায়াত আছে মহব্বত করে হন সুবহানাল্লাহ এটা হালিয়ে ন হইতে পারেন এটা মালাকুল মদগুরের হারে লইজার কিছু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়িব আর পেয়ার উড়বি উড়ানোর পরে হাসর শুরু হতে খারে দি নবীর দি সুবহানাল্লাহ হাসর শুরু হতে গুরুত্বপূর্ণ হাস উদ্বোধন করে দেখায় জিবেরে মানে জিবেরে মানাই দুইজন জিনিস জিবেরে মানে জিবেরে কায়নাতত হাসর উদ্বোধন করে দে আল্লাহ রসুলে পাক দি কি দি আর প্যারা নবী উড়িবার আগে আন নবী পাক হিজরতের সময় যেই ওট ব্যবহার করছিল আন নবীর খেদমত ওট হাজির হয়ে যাব তুই তো হদ নবীর গোলাম হলরে মেডিয়া খাই ফেলার এটা তো ওটো তাই কি ওটো আকিদারে মজবুত করি ফেললে কিতাব ফরম হইতো না কুতুবল হল মিশন করি সুন্নি হলর বাক্যল দিয়ে একটা কিতাবও আছে কুতুবও আছে কিতাবও আছে ইয়ানো প্রসঙ্গ আছে তবে হতান জরুরি আর আর বর্তমান যুব সমাজ লাই অনে চাইলে রাহিত পারে না তবে ফলাই দিতে পারে অনর ব্যাপার হজরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরতে খাজা বাবা ফরিদউদ্দিন মাসুদ গঞ্জ শেখর রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন উগ্র মানুষের ব্যাপারে হতা হদ যে মানুষ 40 বছর ন আসে সুবহানাল্লাহ বছর 40 বছর একবার আইস থেকেও ন দেখে ইয়েন এবাদত বড় করে হন সুবহানাল্লাহ ইবেরে ফসল তো ন আসন অনরা আইস থেকে ন দি হুজুর হদার যৌবন হাল ওয়াজ্য লল্লই গুইতেম বাইরই আগে জমিনত ফারত হাম গইতে অথবা নারা খাইত বেশি দেরি হইলে মশা বান্ধি লইত খানা কি লইত যে মশা বান্ধি লইত এখন মশা গুগল তো পাইতো না দুই বন্ধু এই সব গইতে গইতে বেড়াইতে গিয়ে দে দুর্য ইয়ার এক খবর স্থানের সাইডে গাছ টাছ আছে এটা ছায়াত বসি এলান দিয়ে হানা হার তো ওয়াজ্জল যাতে হানা খায় শুধু হানা খায় নাকি হতাও হয় হতার কি লেনটা না হতার হন হতার যে হতার লাইন নাই এই হতার ফাইন আছে কি আছে এন এক কাম জমানা আছিল যাতে বেশি মাতিলে 2 দিরহাম ফাইন আছিল হযরতে জুন্নুন মিসরির জমানাত হদর হাম ফাইন আর দেশত এখন ফোস্টর উদ্দি ফাইন এবং হতার উদ্দি ফাইন দম করিব বেগিন স্বাধীন হলে সমস্যা আছে যে মানুষের ফেহানা নর ইয়ান রোগ আর যদি ফেহানা স্বাধীন হয়ে যায় কি এবার কি হয় তার মানে কি প্রত্যেক কিছু লিমিট আছে লিমিট ক্রস করলে কিন্তু খবর আছে লিমিট ক্রস করলে ইতালে বেশি আয় এক বিচারত গেই বড় বরগজিদা ফ্যামিলির বিচারত এটা খালি হতা হইবার আগে গরমে যার গই তো এক মুরব্বী হইলে এটা আর আর এই চন্দ্রগুণা তৈবি আর এখন যে ভারপ্রাপ্ত উজুর আছে উজুরে চিনিব নাম নহই হয়তো ও বাইনে ফেহানাত জন বালা ঘন ঘন জন বালানো মাথা গরম বালা ঘন ঘন বালানো হইতে হতা আসি হতা হইলে কিন্তু হতা বাস্তব হতা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর শান ওরে বুলন্দ কেন বুঝিছন রসুলে পাকর পরে উম্মত হল বুতুর সর্বপ্রথম উঠিবে দে জান্নাতুল বকিতুন জান্নাতুল বকিত খন আছে আন নবী শাহজাদি আছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসানুল মুজতবা রাদিয়াল্লাহু তাআলা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা এটা রসুলে পাকের দিগর সাহাবায়ে কেরাম আছে মাজারতুল ফলি উড়ে দিই তারা হাসর মারত মসজিদ উঠতেন মাদ্রাসা উঠতেন মাজার উড়িবে হাসর শুরু মাজারতুন দলিল কি
শূন্য 82 নম্বর সূরা 4 নম্বর আয়াত 6 নম্বর আয়াত 4 নম্বর আয়াত 4 সংখ্যায় বেবাজি তারা 1000 জ্বলে দেয় 4 দিন হলেও জ্বলে 40 হলেও জ্বলে জ্বলিবে শেষ নাই। আল্লাহ হয়তো ওয়াইজাল কুবুর বুসিরাত, হাসরের শুরু তো খবর মাজার হারে হয় যে খবরত জিয়ারতের উপযুক্ত আছে এনে শাব্দিকভাবে দর্শন করলে মাজার, অনার চাইলে আয় অনর মাজার, আয় অনর চাইলে অনার মাজার। কিন্তু মাজার মানে তো জিয়ারত গা, যেটা অনুসরণ করিবেন। আর হতায় যদি কেউ বেলান না মনে করেন অনরাল্লাহ ইউকু দলিল দি, আশা করলে আলাদা দলিল, উইতারাল্লাহ আলাদা দলিল। অনরার বুজুর্গ হলে একজনের নাম সক্কাডি মানে ইবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হন বেগুন হন রহমতুল্লাহ আলাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ইবের আব্বা জানোর হতা হদ্দে হযরতে খাজা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এক সফরত গিয়ে দে ইবের তো একখান শখ আছিল দে জিয়ারত গরণর, আর ইবের জিয়ারত দি তেলাওয়াতর উদ্দি। ইবের তেলাওয়াত আবার একখান ফয়জান আছিল, কারণ ইবের তেলাওয়াত শিক্ষিত হযরতে সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইতুন, যার তেলাওয়াত 1000 বছর পরে রসুলে পাক আইয়ের উন্নি উত্তর প্রদেশত হড়ে ইন্ডিয়াত ইবের তুন কোরআন শরীফ শিক্ষিত ওখানে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। এই শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই সফর গিয়ে বন্ধু বান্ধব গিয়ে বুজুর্গলর বন্ধুও বন্ধু, বুজুর্গলর বন্ধুও জার্গর বন্ধু জলে জার্গ, বুজুর্গর বন্ধুও ইতালে বুজুর্গর ওয়ারা আড়িলে ইয়ে না দাম বাড়ে। ইবা যাইয়েরা কোরআনে পাকর তেলাওয়াত শুরু গেছি এখন আম খবরস্থানত তেলাওয়াত গইতে 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 তেলাওয়াত শেষ গুজি। আতিকে যারা তুন জজবা আছে যার নাকি 1 ঘন্টা না থুজি, তারপরে যদি দিল ন লড়ে আর নরম নয় হইতো না বহুত সময় 5 মিনিট না থুজি। আতিক যোগ্য মানুষ শক্তি নাই গাত, কিন্তু দিলত আতিককে নারায় তকবির দুইটি সুবহানাল্লাহ হইটি ইবের দিল হতা হইটি দে নাতে বাক হাদিয়া যাতে পেশ গজি অনারা দিলতুন জিবে আওয়াজ বাইরি ইবে অনে ফরে প্র্যাকটিস করলেও পাইতেন না, পাইবেন না মহব্বত তো নেশি দেয়। ইবে তেলাওয়াত বন্ধ করানোর পরে খবরস্থানত উগ্গময়তে হদুজুর আবার ফরন কি হতেন আর কথা কি উনতে কষ্ট না বুঝতে কষ্ট ঠিক তাইলে কেন আওয়াজ দিবেন আতনো ঠিক বেড়ি কম করে বুঝির মইয়তে হদ খবরস্থানের ভিতরে আছে দে আহলাল কুবুর জোনর হর এতুন একজন হদ কি হুজুর আবার ফরন ইবে আবার তেলাওয়াত শুরু হয়েছি বন্ধ করছি মইয়তে আবার হদে আবার ফরন হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর রহমাতুল্লাহ তেলাওয়াত শেষ করছি। এখন ইবে যাতে ফরের ওয়াজ্জল গুমজার আর শাহ আব্দুর রহমান মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই কোরআন শরীফ ফরত দে গুমুদ তৈবে তো সাধনত ফরের ইবের ডিউটি কি আছিল ইবের শেখ জিবে আছিল পীর ও মুর্শিদ ইবে ফিরুর হর ফারাদ দে সুবহানাল্লাহ ফারাদ দে হর ফরত দে আমল নামা আইগি সন দুইবার হনর পরে এখন ওয়াজ্জল গুমজার ওয়াজ্জল বুতুর জিবে তাকওয়া ফরহেজগারি বেশি আছে। এবার ইবেরে স্বপ্ন দেখাত দে ওই খবর স্থানত জিবে এতক্ষণ হই আরেকবার ফরন হুজুরের খবর হইতে হই উইবেরে স্বপ্ন দেখাত দে আই দুইবার ফইতাম কই আরেকবার উনতে মনে হরতে হইতে শরমলার অনর বন্ধু যাতে অন হইলে ফরিব সুবহানাল্লাহ। ইন এখন খবরবাসী অথবা আউলিয়া কেরামর শান যারা নমানে ইতারার বুজুর্গলর কিতাবত হদি বন্ধু যাতে হই
শাহ আব্দুর রহিম মুহাদ্দিস রহমতুল্লাহ ফজ্জি দেয় উবের ন দেহে কিন্তু বন্ধু গুমত উবের দেখি খবরস্থানত তুই উড়ি এসি আয়ের হদে অনর বন্ধুরা আর কেন হন আর কেন ফরিবিল্লা অন আতো ইনতু মনে হর কিন্তু হইতে সরম লাগ দুইবার তো হই আর হবার হই ইবে অনুরোধ দিচ্ছি আর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস রহমতুল্লাহ আবার ফরা শুরু দিচ্ছি যেই বুজুর্গ লরে আজি এ আর একটা দিবা কই গোল দিন হায়াতুন নবী ন মানে আর গোল দিলে মানে হদে শুধু রওজাবু তোর বাইরিন না পারে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি ইসমে জালালি ইসমে জাতর ফয়জান ফাইদা হাতুন ফিরতুন ন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দিয়ে দে সুবহানাল্লাহ কোন না হ্যাঁ খোড়া হতা হনে দিয়ে দে জাকারিয়া ইসলাম হন জামানার নবী ঈসা আলাইহিস সালামের জামানা ঈসা আলাইহিস সালামের আগে ঈসা আলাইহিস সালামের মারও আগে আল্লাহু আকবার কবীরা তো ওই দুই বন্ধু যে হানার ফাতত মস্কারি করার আতিককে খবর হচ্ছে নতুন উগ্র মইয়তে ডাক দিয়ে দোনোজনের ন ফররে ডাক ন দে আফনরে ডাক দে জীবের আমল নামা বালা আখলাক বালা মহব্বত আছে ইবেরে ডাক দিয়ে দে ওয়া ইয়া না আসিবে জাগা না তুই এটা নয় না তুই ইয়ত খানা হোক আজ গুইয়ত আসতেও লাগবো ব্যাগ জায়গা তো আসি ফেলতে নাও এই একবার খবরস্থানের ডাকুন নি দে এখন আসিতে দুজনের ন হয় হদে ও এনে ন জানে তুই ন জানো জান অনেক জিনিস মানন জানন্য আছে মানন্যের দরকার আছে না নাই আরা যদি মানন্য আলাদা জানন্য আলাদা হয় জামিলে আছে আরা তুমি জানন্য মানন্য একখান দিয়ে আইম করিব এই খবরস্থানের এক নসিহতে 40 বছর মুকুত আসি নাই খবরস্থান তুন একবার হইলে ওর আই তুন 10 বার হই ন পারি যাই হোক আর কথা শেষ এটা কিছু প্রশ্ন আসছি 4 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফিল পাঠ করার পর দ্বিতীয় রাকাতে বুলক্রমে সূরা হামজা পাঠ করলে এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি নামাজ হয়ে যাবে তবে মাকরুহ নামাজ হয়ে যাবে না নামাজ হয়ে যাবে কই মাকরুহ বাচ্চা জন্ম হওয়ার 7ম দিনে নাপিত চুল কাটার সময় কুলাতে মোমবাতি আম গাছ ডাল সাজিয়ে দেওয়া হয় এটা কি ইসলামে আছে ইসলামত নাই তবে একখান রসম যেই রসমে শরীয়ত লঙ্ঘন নগরে অনেক প্রশ্ন করিবেন যে কুলো কিনলে দিয়ে মোমবাতি কিনলে দিই আম গাছ কিনলে দিই কুলো মানছে বানাই মোমবাতি মানছে বানাই আম গাছ কোনে বানাই আল্লাহ বেফজুল কিছু ন বানাই ইয়ান যদি ইয়ান আকীদার সম্পৃক্ত ন কি হারণে দিয়ে তারা যদি উপযুক্ত ব্যাখ্যা দিন না পারে তাহলে আর নগরিবেন দ্বিতীয়ত বাচ্চার হক কি বাচ্চার হক হল একখান সুন্দর নাম সুবহানাল্লাহ গনিলন মানুষ হতা আর ফোয়া হতা নুনের ফোয়াই হতা উনি বেলে ফোয়ার মা বাপর হক আদা করিবে তো ফোয়াই ফরে ফোয়ার গান আগে মা বাপ হতো আদা গরম করিব একখান সুন্দর নাম এই নাম তার একখান মশলা হদি হদি আল্লাহ বললাই ওনারা বললে আল্লাহ আবার আরো সমাজতে এমন কিছু মানুষ আছে জিন্দগিত কেয়ার করতে ইফতার না করে কারণ ইফতার করাইলে অনে রোজা দেখুন আই ইফতার করাইলাম অনেও সোয়াব পাইলেন অনে যদ্দুর ভাই নাই যদ্দুর ভাই এবার হতে আরা দিন আয় রোজা তাই তোমার সোয়াব দিবে লিতাম কে সোয়াব কমবি না হাদিসে পাকত আছে যে জাইফোয়া মনে করেন অনর্গর দুঃখ সন্তান হই অনেক মুহাম্মদ নাম রাখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী পাকের নামের বরকতে মুহাম্মদ রাখুন আর কেন ডাক নাম রাইবেন দেরি আসল নাম মুহাম্মদ রাখুন যার নাম মুহাম্মদ এবং এই নাম যে রাহিব দুজনের আল্লাহ মাফ করে দিব দুজনের এন কি ইবা কত মধুর হাদিসে পাকছন অনেহানা হাইতু বসুন আহমদ অথবা মুহাম্মদ আহমদ অথবা মুহাম্মদ নামে হনজ্ঞ মানুষ অনল্য দস্তরখানাত বসি ও যেই ঘরত দস্তরখানাত বইব প্রত্যেক দিন আগে এখন নদিলেও আগে আসিল যে সকাল সন্ধ্যা 2 বার ঝাড়ু দে ঘর এটা ঝাড়ু দম বইতুন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় দিনে 2 বার ওই ঘরের আল্লাহ পবিত্র বানাই দিব ইবেন না কেন গুনাহগারী প্রশ্ন ন নামল দিই শুধু আহমদ অথবা অর্থাৎ আন নবীর আসমানি নামক বা জমিনি নামক ফরসি নামক বা আরশি নামক এই নাম মুবারকর ছায়াও যদি কেতুন তাহে আল্লাহ ইবের উসিলায় বরকত দান করিব
7 দিনের দিন 6 দিনের দিন তাহানিক গড়াইবেন। তাহানিক মানে খেজুর সাবাই, উগ্র মুরব্বী বা বুজুর্গ মানুষ দিয়ে খেজুর সাবাই ফোয়ার মুকুট দিবেন। ফোয়ার মুকুট দিয়ে নাম্মান রাহিবেন। 7 দিনের দিন আকিকা করিবেন। আকিকা করি ইন্দি চুরি দিবেন। চুরি দেওয়ানোর পরে কোরবানত জেলে চুরি দেওয়ানোর পরে আরা দাড়িমুস চুলটুল নকটু খাড়ি তদ্রুপ আকিকার পরে বাচ্চা চুল আঁচা দিবেন। চুল আঁচাই চুলুর ওজনত রূপা সৎকা দি ফেলেবেন। কি সৎকা দিবেন দেয় এখানে ওজন দিয়ে রূপা পরিমাণ অনেক সম্পদ সৎকা দি ফেলেলেন। সাথে বাচ্চার মাথাত এই জিনিসটান 90 ভাগের উড়ে মানুষ ন জানে এবং 99 ভাগ আমল নাই। বাচ্চার মাথার চুল ফালানোর পরে জাফরান মাখি দিবেন। কি মাখিবেন দেয় যে বাচ্চারে মাথাত জাফরান মাখিব এই আকিকার পরে ইবার ব্রেইন দুনিয়া বাঁচাও স্মৃতিশক্তি এই সমস্ত ফল হাফেজুল কোরআন না শুধু হাফেজুল হাদিস হোক। আর একখান প্রশ্ন, বিয়ের সময় 7 পুকুরের পানি তোলা কুলা সাজিয়ে সোয়াক হাডন মানি তেলওয়াদন তেল দিয়ে জীব ইন্দি করে হিন্দু অলর সংস্কৃতি জীবে মিলের ইবেতন দূরে থাকবেন। তবে 7 ফোরের পানির বিরুদ্ধে আই নহইম কিয়া 1 ফোরের পানি লাই আর 1 ফোরের পানি বেশ কম আছে না নাই? পানির গো ওই হইলাম যে তারা আছে এখনো দেখা যায় দিন দেখা যায় কেন সূর্যর ফরা হাড়ি ফেলার আলো জ্বললে আলো হাড়ে ফানিয়ে ফানি হাড়ে পানির আসর আছে পানির আসর আছে। 7 ফোরের পানি ওনারা ব্যবহার করুন ইবের শেফ আল্লাহ কি উল্লাই ইবেল্লা ধর্মীয় শুনো কিন্তু ইবের আলাদা ব্যাখ্যা আছে। ইবে থন কুসংস্কারের কিছু নাই তবে তেলুয়া ইম বাদ দি ফেলন। আর 7 ফোরের পানিতে গোসলেই গরম করিব ইয়ান তবে ফরজ নয়। কেউ যদি মনে করে ইন ফরজ ওয়াজিব সুন্নত তৈলে ভুল করিব ওই মুহূর্তে বা আমল করার নাম অনুচিত। আর একটা প্রশ্ন আসি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখলাম পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন, তাহলে সিগারেট খেয়ে নামাজ পড়তে মসজিদে যেতে পারবে কিনা? সিগারেট খাওয়া নিয়ে শরীয়ত কি বলে? ইয়ান গুরুত্বপূর্ণ বিষয়। আর কি এ গ্যারেটের মানুষ নাকি বি গ্যারেটের মানুষ না সি গ্যারেটের মানুষ? আর এখন গ্যারেট সিগারেট লাভ হইলে খাইবেন। আর এটা জিবে সিগারেট চলের বর্তমানে ইবের সারা বাংলার সবজন নামে চল দে উজুরে হাই উজুরে হাইতে সিগারেট ইবের নাম হল ক্যাবেস্টেন। কি সিগারেট? ক্যাবেস্টেন সিগারেট। উজুরে এখন তো এবার টানি নাকদি মুখদি হানদি খুন্দি খুন্দি ধুয়ো বাইরের উজুরে হনদিন ধুয়ো ভিতরে ন টানে উজুরের হনত ধরন আছিল দূর তৈলে উজুর খাইতে কিনলাই উজুর খাইতে দেয় ওয়াবি হলে হারাম হই দেয়। শরীয়তের মাসাল যে হন মুস্তাহাবর যদি কেউ হারাম হয় হামিয়াম বারবার করিবেন। আর হন একটা মোবাইল জিনিসের যদি হারাম হয় ইয়ানরে অতন হারাম অতন হাড়ি বেললে আমলিগত প্রতিবাদ গরম করবে দেয় এবার খাইয়ে দেয় না প্রতিবাদ কিছু দেয় বুঝতে দেখছি না। বিষয় হল দি মুখ দুর্গন্ধ হইলে ফেরস্তা হলে কষ্ট পাই। সিগারেট খাইয়ে রে কুলি গইলেও বাসিবে আছে বাসিবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিত রসুন ন খাই কি ন খাই দে রসুন ছাড়া তোর হারে কোন রাঁধে দেড়ে। আর প্যারা নবী ফরমাই দে আজ জাত তো তোমার জাত আলাদা সুবহানাল্লাহ। অনে রসুন খন মানি আয় নবীর মতো ন নবী আর মতো ন সুবহানাল্লাহ। আর কার মশলা হল দি হতে পিঁয়াজ রসুন যাতে খাইবে ইনর মারিয়ে খাইবে কিভাবে হয়তো ইদা মারিয়ে মানি হতে ইন যাতে ইজে ফেলাইব মরি যাবে বুঝি ইজন রাখ পর্যন্ত অর্থাৎ ডাইরেক্ট খাইতো মানা করছি। তো সিগারেট সিগারেট যদি ইজে হন যাই দেয় তাহলে ওনারা চেষ্টা করিবেন। বহুতজন যারা আইসক্রিম পছন্দ করে ডাক্তার আইসক্রিম হয়তো মানা করলে জাল দিয়ে খায় গরম করিয়েলেও ওর হামল কি হন আইসক্রিম হন গরম হয়তো মানা করলে ইবে চা খাইবে দেবে হবে কুলটি খাইম দে ন মানিন ন চাইল জিয়ান অনর ক্ষতি করার ইয়া নতুন দূরতা হন শরীয়তের ফয়সালা দিয়েন। বাকি সমাজে একটি প্রচলিত বিষয় জাদু বান্টনা ইত্যাদি বর্তমানে যে কোনো সমস্যায় মানুষ বৈদ্য তান্ত্রিকের সম্মুখীন হয় এই বিষয়ে ইসলাম কি বলে? সরাসরি হারাম
তদবির এবং বৈদ্য দুই জিনিস। যেই মানুষ সেহের গরিব ইমান লই মরিত ফেরত গ্যারান্টি কি লই? ইমান লই মরিত ফেরত। কারণ তদবিরল দি মুজিজার হিস্সা। সুবহানাল্লাহ। তদবিরল দি মুজিজার হিস্সা। এটা বহুত জায়গা হই অনর আর নুরুসফা নইমি রহমতুল্লাহ বরজুর কিবলা এক ওয়াবির বড় আলেম মোনাজারা গজ্জিদে মিলাদ কিয়াম লই মোনাজারা দৌড়ি গি, কিন্তু দিলেরও বুঝদিন না পারেন। হুজুর হাজার সিধু হুজুর সালাতুস সালামর ব্যাপারে মিলাদ কিয়ামর ব্যাপারে কষ্ট না তো মিলাদ কিয়ামর ব্যাপারে আয় অমুক হুজুরলে বসি ইবে গাজিয়ে দিনে মিল্লে তোর হতা হই সালাম সজুর লড়ি গি, কিন্তু হাত দিলে তসল্লি না হতে তুই জালালাইন ন শোনা হতে চাই আতুন আছে হতে তুই জালালাইন সব এক সপ্তাহ পরে আল্লাহ দেখা করিবে হতে নাই জালালাইন চাই উজুর হতে তোমার গো চাইলে হইতো না আর গো লইছ তো জালালাইন উজুরের ঘর জিবে আর ঘর তুই বে না উজুর হতে আর গো লইছ কিতাব এক জাগা এক আত লাগিলে লাগন্য লয় মকাম ফাল্টি যাগি। ইন্না আউয়াল দলিল কোরআনে পাক ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা খদে খানায়ে কাবা মুবারক কি লইতো খদে বানাই দি ইব্রাহিম খলিলুল্লাহর মুবারাকাতে বরকত বাজিলে বরকতে যেগুদে অনখদের কিন্তু ওলিয়াল জিন্দা না নবী জিন্দা না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ ফরমাতে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সাফা মারওয়া যে দুও ভার ঘর এই দুও ভার তাফসীরুল হাদে আল্লাহর ওলি জিন্দা না ওলি খন রাস্তা দিয়ে আড়ি গেলে এই রাস্তা দিয়ে যারা আড়িব ইতারাও জিন্দা সুন্নি হ দিবে এত দুর্বল জিনিস ন বড় হুজুর কেবলা কিতাব দিয়ে ফাটা দি সপ্তাহ নয় 2-3 দিনের ভিতরে আই গিয়ে আবার আইরা খানদের কি ব্যাপার মৌলানা সাহেব হত হুজুর আমি বুঝি ভাই তুই এতদিন ন বুঝো ইয়া কেন বুঝিলে হতে জালালউদ্দিন সুয়ুতি খুদ জালালউদ্দিন সুয়ুতি আইরা আর বুঝে দিয়ে দেয়। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুস্তাফা ইয়া আলী জিন্দাবাদ। কিতাব ন বুঝিলে কিতাব জিবেলে কি বেতুন ফসল লইবার ক্ষমতা খজানতুন আছে। আই তালে খদি বাজি মাজার ফন্তি শুনিয়ন ফন্না মাজারতুন ফরন সিদ্দিক আকবর এখন মাদ্রাসাত নাই মাজারত আছে দে ফারুক আজম খড়া আছে ওসমান রাদিয়াল্লাহু খড়া আছে মাওলা আলী শের খোদা খড়া আছে হাসনাইন করিমান খড়া আছে হুজুর গোসবা খড়া আছে গরিব নওয়াজ খড়া আছে। এটা বাজারত তোয়াইলে তুনো মাজারত তোম করিব মাদ্রাসা দামি হয়ে যায় যে কারণে মাজার একই হারণে দামি হই মাজার মাদ্রাসাতুন মাজারের দাম বেশি এ কথা কোনো সন্দেহ নাই। কারণ মাদ্রাসা উলুমে জাহিরিল্লাই মাজার নিয়ামতে জাহের ও বাতেনুল্লাই মুকাশাফা হই দে যেটা ফেরেশতারে মানছে দেহে মইয়তে দেহে দেন না ফেরেশতা যেটা জাহের হয় জাগাইয়া নর দাম বেশি যেটা তো মানুষ জান্নাত জাহান্নাম দেহে শাইরুল্লাহ খোদার নিশানায় খোদাবন্দি দেহে ইয়ানোর দাম বেশি দেহ সন জাদু টুনাতুন দূরে তাইবেন তবে অনরের একখান সহজ অনা আবার হইতে পারেন যদি কেউ কুফরি করে এলে করে আয় খড়া যাইও সিদ্ধান্ত দেখি না আর পেয়ার রসুল দিকে এটা আয় প্রশ্ন উত্তর হলে নয় তারপর শিশিপে খোঁজ দি কারণ ওনারা বহুত জিহাদ করে বই দেখুন আয় দিয়ে দিয়েছে চেহারাত বহুত দুয়ো দিয়ে আছে তারপরও কষ্ট করে নিজরে বান্ধি রেখো সাত বড় ফেতা লইবেন হব সমুদ্রের সরত্তন ফারত্তন শিলফাত্তন আছে এনে ফাত্তর ন মাইনসে বানাই দে ফাত্তর আর আল্লাহ বানাই দে ফাত্তর তফাত আছে। শিলফাত্তর লই দুই ফাত্তরর অথবা আরো সহজ হই শিলফাত্তর হরে তোয়াইবেন উতদ্দ ফাড়া উতদ্দ এখন উতো ফাড়া কি বেদাত না এ ফয়রুর পানিটা নিয়ে আমটামলে কিন্তু উতো ফাড়ার ব্লেন্ডারে জিং করার উতো ফাড়ায় জিং করার রান্নার তফাত আছে মজাত কারণ গামজজি দে ইয়ানোর কদর বেশি গামজজি দে এখন মুড়ি হয় মজা লান না মুড়ি যেত উরুম আছিল দুইটি আদর হসাত বরি বরি
আরা দিন খাইলেও গাল না করার তো এখন তো এক মুঠ খাইলে মুখ মরিয়ে উরু মতন মুড়িয়ে ইয়ারে আরাও বাজি শেষ হয়ে গেই দুই ফাত্তরের মাঝখানে ফিসি এটা পানি ডালি দিবেন পানি হালকা সিদ্ধ করি এই পানি মিক্স করি এর গোসল করিবেন বান টানু জাদু মাদু যা আছে ব্যাগ খাড়ি দিবেন সুবহানাল্লাহ এ না হই দিন যে মানুষ 90 উড়ে আর রসুল পাক করে দেখি 75 হযরতে জালাউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 75 বার বেশি মশহুর হয়ে গেছে শোন মাজার জিয়ারতের তরিকা কি কিভাবে মাজার জিয়ারত করব মাজার জিয়ারতর কয়েকখান তরিকা আছে আবার শুরু হই বাজি তবুর দি ফেলান না না ইবে সাউন্ড আইন না পারে দি কারণ ইয়ে আর বিষয় না এম বিষয় হলে আই মসজিদে তো শেয়ার নবই আর আই কেন বাজাইলে মানুষ আজ এই বেকসে বই গিয়ে দি কারণ ইয়ে আল্লাহর ঘর ইয়ে না তখন যাইলে দুজনে বইবেন আমিও দুজনে বসে খোদা শাহেদ দে অনেক ইয়াদ করিবেন দে মসজিদে যে দুজনে বইব কষ্ট সত্ত্বেও আড়ু সালামত আইব অনেক সুখ উত্তেকতে চাইলে ইসলাম বলতে এহতারাম ওর দি জেদ্দুর সম্মান করছেন আল্লাহ এর দুঃসম্মান অনর বাড়া দিব আর জেদ্দুর বেজুত করিবেন এদ্দুর বেজুত করে দিব আল্লাহ বেগুনের ইজ্জত দেয় সমানে ন বহুত জনের ইজ্জত দেয় বেজুত করি বেলাই বহুত জনের উড়ে তুলে দেয় নিচে ফেলাই বেলাই সন কথা খাড়ি কি জানি কইতাম তাহলে মাজার জিয়ারত করিয়ে রে এবার কি লাইফ চলে দেনা নাকি হ্যাঁ ফাইলে হাড়ি দিও না কই আর সিটেঙ্গে বুঝিব আর ধর্ম উপদেষ্টা ও তো কমি করানোর বড় আলেম ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিম রহমাতুল্লাহ ডাইশিতে জিয়ারত করিয়ে মুনাজাত করিবে লিখে ফিরি তো ফসিম মিকে ফিরি যায় মুনাজাত তুগা আছে তাই এই সমস্ত মাইনসুল্লাহ মাজারত জন্নান মকরু মাজারত জন্নান क्या ओ मजलिसुर आदब न जाने मजलिसुर क्या आदब न जाने अन হয় দিন না মুনাজাত কিবলাও যে ফিরি করো মুনাজাতর নামাজের কিবলা কাবা মুনাজাতের কিবলা কাবা ন মুনাজাতের কিবলা দি আরশ ইতালে মুনাজাত করতে আত তাল্লুয়ান কিবলা মুখি হল দি আরশের মিকে কাবার মিকে ন মুনাজাত এলে করে না পশ্চিম মিকে তি এর কাবা আজি এলে করে দাও না তো মুনাজাত কিবলা কি আর একখান বিষয় আছে আই অনর যুক্তি মানি লইলাম অনে ফসিমিকে ফিরি জিয়ারত করতে লাগুন মুনাজাত করতে লাগুন আচ্ছা অনে যে ফুকমিকে ফিরি জিয়ারতন গজন মুনাজ জিয়ারতর নিয়মল দি কিবলা ফিস দি মাজার সামনে রাখুন কিবলা মুস্তাকবিরাল কিবলা মুস্তাকবিলার রওদা কিবলা ফিস দি মাজার সামনে মানি হুইতেবেন মাথা বরাবর অথবা সিনে বরাবর মাথা বরাবর এটা আর একখান গুরুত্বপূর্ণ মশলা আছে ইয়ান হইলে ওনারা গোসল দিবেন বজন আর এই যে খবর দিন না জানি আর খবর দিদি মৈয়তের মাথা হুকে ফিরে দি মৈয়তের মাথা ফসিমিকে ফিরে দেন মৈয়ত ছয় ফসিমিকে ফিরে যাব সিনে ইয়ানো ফসিমিকে তাইব সিনে ইয়ানো ফসিমিকে তাইব ইবে হক ইবে কি হক যারা খবর করতে লাগুন যারা দিতে লাগুন জিনিস একখানা বালা করে চাইলেবেন আর রসম অবতুর বহুত কিছু জামিলা আছে অনেক ইউন সালাম দিউন মৈয়তরে বুজুর্গ হইলে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ হইবেন নশর মাইবেন অনে যে কে ফিরি যেতে লাগুন ফিরি যা দিবের দরিয়ের ফুসলে ভাই তুমি কি বুঝু দেয় ও হবু দায় সূরা ফাতিহা বুঝি কুল হলা বুঝি আচ্ছা সূরা ফাতিহা তুমি ইহদিনা বুঝু না ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইয়েন তো দোয়ার অংশ কি অংশ তাহলে সূরা ফাতিহার দোয়া ইয়েন যে সূরাতুল ফাতিহার এক নাম তো সূরাতুদ দোয়া তুই গোড়া সূরাতুদ দোয়াই কে ফিরি বুঝু আবার দোয়া তোয়ার গান করিবে লিখকে কা বুঝু ইয়েন তো নিজুর আমলের দিন নিজুর ইয়াকিন নাই সূরা ফাতিহার এক নাম কি বড় করে হন ইম মনতা আইবান সূরা দোয়া তো দোয়ার সূরা হইতে কে বুঝু দোয়ার সূরাই বে তোমার কালাম না আল্লাহর কালাম হতা খোদার গান হইতে বের মিকে ফিজু তোমার গান হইতে কে ফিরি দিতে লিখি
ইয়া তো বেয়া দেবি না, শুধু বেয়া হইলেও যদি আজান অশুদ্ধ হয় তাহলে নামাজ হবে কিনা? আজান হতে নামাজ ভিন্ন জিনিস। আজান হতে নামাজ, গাড়ি চলাই না জানিলে ই বহু স্কেলারটা টিপ দিলে গাড়ি চলিব, কিন্তু কি হবো দেয় গাড়ি আয়ও চলাই জানে, কিন্তু আয় চলালে আর চিনে দেই তারা বসতো কিয়া হতে নিরাপদ নাই দে। আর সন্মান হল সন্মান তুলনা করছি এই জিনিস সম্পর্কে হয়তো অনহুজুর বালা ওয়াজ করন, হুজুর অনাবালা নাচ পড়ন, অনাজি বিমান চলন, ইয়ে নল কোনো মিল আছে না? আয় বারবার হই বালা হুজুর এক জিনিস, বালা ডাক্তার এক জিনিস, বালা মানুষ আর এক জিনিস। আর নবী এসে মানুষেরও বালা করি বেললাই, মানুষরে বালা করি বেললাই। আরেক ভাই প্রশ্ন করছি, আমি জীবিকার তাগিদ আতলাতে আই আসুন্না ফাউন্ডেশন বসে পান, আমি জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ এর দেশে স্পেনে চলে যাব। আমি জানতে পারলাম স্পেনে শুক্রবার এবং 5 ওয়াক্ত নামাজের জন্য সময় দেওয়া হয় না, এক্ষেত্রে আমার করণীয় কি? ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত অনুযায়ী নামাজ ফরজ, ওয়াক্ত অনুযায়ী নামাজ যেটা ওয়াক্ত হবু। অনেক স্পেনত যাই মতন ফইলে আগে এটা খবর দিম দাও না স্পেন হড়ে আসন জাগাই না কেন নামাজ গরম যায়, ইয়ানোর একখান পরিবেশ অনেক তোয়াইলে আল্লাহ অনর দিব। সুবহানাল্লাহ। ফইলের সমাধান দিয়েন। দ্বিতীয় সমাধান দি অনেক এই দেশত যাই 5 ওয়াক্ত নামাজের সময় বাইর করিবেন, যাইতে যাইতে গরির কেডা তো চেঞ্জ হয়ে যাব। সময় অনুসারে অনেক 24 ঘন্টা খামত থাকতেন না, নামাজের ফুরসত অনেক পাই যাবেন গুই। বাই চান্স যদি অনেক একখান জায়গাত ফরন যেটা নামাজ পড়লে অনর সরি যাবে গুই, এডে অনর সুযোগ আছে, অনেক নামাজ পড়িবেন ওয়াক্ত যেতে যার কই ফরম পড়িব। একদম ফরিবের সুযোগ নতাইলে নমাজ হলে খান্দিবেন হইলেও নমাজ হল্লাই খোদাই চাইলে এই দিল জলের দে অনেক যে প্রশ্ন করছেন বহুত বড় হিম্মতর কথা জীবে করছেন, অনেক ধন্যবাদ। বিদেশত গেলে মানুষ মা বাবার খবর নলয়, নামাজের খবর কোন লব? হ্যাঁ, আল্লাহ রহমত করো। স্পেনত গেলে অনেক কার্ডুবা যাবেন, হরে দেবেন কার্ডুবা, অনেক হরে যাবেন মাদ্রিদ, অনেক আচ্ছা যেই হোক যারাই আছে, কার্ডুবা নাম হচ্ছে আসলে কুরতুব, যেখান থেকে আমাদের ইমাম কুরতুবী আছেন, ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আছেন। এই সমস্ত জায়গাতে যেই জায়গাতে যাবেন ওই জায়গাগুলোর মধ্যে বুজুর্গ কি আছে এগুলো তালাশ করবেন। প্রশ্ন কি আপনার না আপনার বন্ধুর? তাইলে আপনার জন্য সমাধান হচ্ছে চিটাঙ্গের উনি চিটাঙ্গের কথা বুঝলে তো হলো। কথা হচ্ছে উনি যেই জায়গায় যাচ্ছে ওই জায়গার ভৌগোলিক অবস্থান অনুযায়ী সময়টা নির্ধারণ করবে, ওই সময়ে কোন কোন সময় উনি চাকরির সুযোগ চাচ্ছেন ওই গ্যাপটা ওনার তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। অথবা যদি না হয় নামাজের জন্য ওনার দরদটা যাতে থাকে, চাকরিতে ঢুকবে ওজুর সাথে। এবং ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া আমি জানি না উনি শুনছে কিনা, ইয়া মুকাল্লিবাল কুলুব এটা পড়তে থাকবে। এটা পড়তে পড়তে উনি যার আন্ডারে চাকরি করবে তার দিলের মধ্যে ওনার একটা দয়া আসবে। এবং যারা বিদেশে আছেন কফিলের আন্ডারে কাজ করেন, এই আমলটা করবেন ইনশাল্লাহ, আপনার বিদেশের জার্নি সহজ হয়ে যাবে। অবৈধ সম্পদ দখলকারী এবং সরকারি সম্পদ অবৈধভাবে দখলকারী ব্যক্তি মসজিদ কমিটিতে থাকতে পারবে কিনা এবং তার অবৈধ অর্থ ইসলামের কাজে ব্যবহার করা যাবে না। শতানর বালাখা মতো শতানি আছে, শতানর বালাহা মতো শতানি আছে। মসজিদুর আই একবার ফ্রেট হাই কোম্পানি বেহান গেই বাংলাদেশের তুন যাত ওনারা উন্নয়ন হয়তো দ্রব্য মূল্য লইয়ে রমজান শরীফের আই হতমে কোরআন হাফেজলর সিন্ডিকেট এবং দ্রব্য মূল্য যে বাড়ে রমজান মাসত। আর ইতারা যারা শিল্পপতি বা সমাজসেবী হই ইটা এক বস্তা চলিতে দিই দেহির ইটার কারণে চিনির দাম বাড়ে দে, সানাবুড়ের দাম বাড়ে দিই নাই বলি গেই। পুরো রজব শাবান যে ইটা স্টক করি নাকি এইটা স্টক করার কারণে পুরো রমজানত মানুষ 60 টিয়া সানাবুড় 90 টিয়া হার 120 টিয়া হার 30 টিয়া হার আয় দেহি এক বস্তা চলিতে দিন। আবার তাই জুত হয়ে মানসি বেতন সরি তোমার এতদিন পরে মানসি তো চোখ খোলার বুঝুন তো যে দুধ বুঝুন তক। এখন মসজিদ কমিটি খন্তাইব জগতর মসজিদ কমিটিতে বেদাত যারা সুন্নি ছাড়া অন্য কারণত আছে ইতারা তো কমিটিও আছে, কমিটি করেন কি ইয়ার ফতোয়া কিন্তু কেউ দিত না।
মসজিদের মুতাওয়াল্লিতে হবে। মসজিদের সর্বপ্রথম মুতাওয়াল্লি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নায়েবে মুতাওয়াল্লি সহকারী আছিল হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম। ইতারা শুধু বাপ্পুদ ন, দুজন আল্লাহর নবী, দুজন আল্লাহর, একজন খলিলুল্লাহ, একজন জবিউল্লাহ, একজন খলিলুল্লাহ, একজন জবিউল্লাহ। আল্লাহ হদে হেরামর ইয়েন সাব করিবেন দা অনে, পাক করিবেন দা অনে। তো হেরাম মসজিদের কমিটি ন ইবে বড় গুরুত্বপূর্ণ হতা। জারু দিবে দে ইবেতুন পর্যন্ত হালালম ভরিব, জিবে কি দিব? নেককার পরহেজগার সমাজত জিবে হতে দাঁড়াতে বেগুন খারাপ মানুষ হয়তো মন্দরোগ্য ভালো আছে ইবে তালাশ করেন আর ভিতরে আর ভিতরে জিবে উত্তম মানুষ হবে। মসজিদের দায়িত্ব না, মসজিদের খেদমতের দায়িত্ব তাই বোধ। বাকি কমিটি যদি করে আর পেয়ার রসুল কমিটি ন করে ইমামতি খেতাব দিয়ে মসজিদের দায়িত্ব তাই বোধ, দায়িত্ব আন্ডার হাত তাই বোধ, ইমামত খতিবুর কমিটি খতিবুর আন্ডার চলিব। বাকি একাডেমিক যেন বেতন আছে ইয়েন ইমামর সম্মানার্থে ওনারা একাডেমিক ভাবে আলোচনা করিবেন। মসজিদের যদি কেউ চুরি করে এনকি খা দে মজারও দে দিবে ইবে মসজিদের গোলাম ন, ইবে কমিটিরও। কেউ যদি মনে করে ইয়েন আর মসজিদ ইতারা আর গোলাম, ইমানর খতরা আছে, ইমানর খতরা আছে। সর্বশেষ ফরজ নামাজ এবং সুন্নতে মুআক্কাদা নামাজ সব রাকাতে সূরা ইখলাস 3 বার পাঠ করা যাবে কিনা? কিল্লে আগে পাঠ করিবেন ইয়েন সম্পরিব। নফল নামাজত অনে প্রত্যেক রাহাতত সূরা ইখলাস পড়িতে পারিবেন। ফরজ নামাজত অনে ফইলে নামাজ ওই যে বগুই, তবে মাকরুহ কি নামাজত এক এক সূরা অনে ফরন নামাজ দিয়ে দে কোরআন ইয়াদ রাখিবেন লাই, নামাজ দিয়ে দে। আগে নিয়ম আছিল, এখনই এনে উড়ি যার বাচ্চল যাতে জগরের এক পৃষ্ঠা মুখস্থ করি উজুরও হয়তো দে 2 রাত নামাজ পড়ো মুখস্থ দিয়ে দি ইয়াদ দাস ওই দে এলে ফন্না দি যদি ফয় ফন্না পড়ে নামাজ পড়ে ফন্না ইয়ান আর বুলতু ফন্না আর। তো সুতরাং যে সময় প্রশ্ন করছেন ওনারা ধন্যবাদ সমান করছেন হইতে না পারি, আই আশা করি ওনারা বুঝতে পেরেছি। ইনোর আলাদা আলাদা বিষয় লম্বা হতা আছে, আমি মুক্তসর একদম অতি সংক্ষেপে কবে চেষ্টা করছি। আল্লাহ যেহেতু তৌফিক দিই এটা মাত্র 100 আয়াত আমি বুঝছি, 500 আগে আগে আর 500 পরে 100 আয়াত। হ্যাঁ 3 জুমা ছেড়ে দিলে আর ছুটে যাওয়া আর ছেড়ে দেওয়া, আপনি ট্রেন স্টেশনে গেলেন, ফ্লাইট এয়ারপোর্টে গেলেন, আপনার থেকে ভুল যেটা ছুটে যায় এটা ভুলবশত বা অপারগতা, আর যেটা আপনি ছেড়ে দিচ্ছেন এটা আপনার মিসিং, এটার জরিমানা। মনে করেন কর্তৃপক্ষের ভুলে যেটা হবে সেটা আপনি ফায়দামন্দ হবেন, আপনার ভুলে যেটা মিস হবে এটা লুজার আপনি হবেন। তো আপনি যখন জুমার 3টা ছেড়ে দিবেন নেফাকি তৈরি হবে, নেফাকি এটা একটা সরাসরি কুফরের ফতোয়া আসবে না, কিন্তু নেফাকি আসবে, আস্তে আস্তে সে কুফরের দিকে যাবে। কিন্তু অমুসলিম অধ্যুষিত এলাকাতে আপনি আছেন, ওই মুহূর্তে আপনি জুমা পড়তে পারছেন না, আপনি জোহর পড়বেন। আপনি প্রথমত আপনি মুসাফির, আর ওই দেশে বেশি দিন থাকবেন, হুকমান মুসাফির না হলেও ওই দেশ কিন্তু আপনার জন্য কঠিন একটা জায়গা। যেহেতু স্পেনের সাথে মুসলমানদের সাথে আগেও যুদ্ধ ছিল, এখন ইন্টারনাল একটা যুদ্ধ শুরু। না আমি বলি, আপনি কি এখানে জামাতকে উদ্দেশ্য করতেছেন নাকি নামাজকে? হ্যাঁ জি জি হ্যাঁ উনি নামাজ পড়বে, আপনি লিখে রাখেন এবং ইনশাল্লাহ ওনার জন্য ব্যবস্থা হয়ে যাবে। আপনি যেটা চাইবেন আল্লাহ পাক আপনার জন্য রাস্তা সহজ করে দিবে, এটাই ইয়াকিন, বিল ইয়াকিন। এবং ওনার রিজিক ওখানে সীমাবদ্ধ না। উনি যদি ওখানে নিতান্তই দেখতে পাচ্ছেন যে উনি ইসলাম পালন করতে পারেন না, উনি ওই জায়গা থেকে বের হওয়া ওনার জন্য জরুরি, কারণ দুনিয়া এত ছোট না, ওনার জন্য অন্য জায়গায় রিজিকও আপনি আল্লাহর জন্য ছেড়ে দিলেন, আল্লাহ আপনার জন্য অনেক কিছু তৈরি করে দিবেন। ত্যাগ বহুত দামি জিনিস। রব্বুল আলামিন আমাদের হাজির কবুল করুক। সূরা ইনফিতার, এখানে অনেক কথা আছে। 82 নম্বর সূরা, আমাদেরও 82, জিবরিল আমিনেরও 82, একটা রুকু 19টা আয়াত,
এই 19টা আয়াতের বিশাল ব্যাখ্যা আমি অল্পতে বলার চেষ্টা করেছি। এখানে কবর, হাসর, পুলসিরাতের সবকিছু এসেছে, এক লাইন করে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক, আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সূরা মুলক কোরআন শরীফের 67 নম্বর সূরা, যে সূরা তেলাওয়াত করলে কবরের মধ্যে আযাব হয় না, আলোকিত হয়ে যায়। এই ধরনের সূরা এবং ইবাদতের মাধ্যমে যাতে আমরা কবরকে সাজাতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা